স্যার হ্যাঁ বলো। স্যার হ্যাঁ বল বল। স্যার এখনো কেউ আসেনি, তাই আমি একটা কথা বলতে চাইছি আপনাকে আসলে। হ্যাঁ বলছি স্যার, এই সামনের বইমেলাতে আমরা একটা স্যার বিজ্ঞান মনস্ক পত্রিকা বের করতে চলেছি। তো স্যার যদি আপনি কিছু লিখে দিতেন, যদি আপনার সময় হতো একটুখানি, স্যার তাহলে খুব ভালো হতো। সময়টা তো নেই না, সামনে নেট আছে না, একটা বোঝো এখন মারাত্মক ব্যস্ত, সামনে নেট আছে, জ্যাম আছে না, এখন এই মুহূর্তে আমার স্টুডেন্টদের সঙ্গে এখন মারাত্মক এখন এই অবস্থা, এখন আচ্ছা অবস্থা আর কি সারাদিনে। আচ্ছা এখন আচ্ছা একেবারেই ইয়ে করতে পারবো না। ওকে একটু স্যার। বাকি থেকে যেন একটু বলো, একটু ফার্স্ট জয়েন করতে। এখন আমার এর পরও ক্লাস আছে আমার। ওকে স্যার ওকে স্যার। স্যার বলছি আমার একটা আগের দিনের একটা প্রবলেম ছিল। হ্যাঁ বলো। বলছি ওই যে স্যার গ্রাম স্মিথ অর্থোগোনালাইজেশন প্রসেস আছে না, হ্যাঁ ওটাতে আপনি একটা শর্টকাট প্রসেস বলে দিয়েছিলেন। হ্যাঁ মানে সেই শর্টকাট প্রসেসে করতে অ্যানসারটা আসেনি, এমনি মানে তার ফর্মুলাতে ফেলে অ্যানসারটা ঠিকঠাক এসেছে। সব ক্ষেত্রে ওই শর্টকাটটাতে আসবে না, কয়েকটা স্পেসিফিক কেসে না যখন নাম্বারস থাকবে, কথা শোনো আমার, যখন নাম্বারস থাকবে, নাম্বারসের ক্ষেত্রে ওটা অ্যাপ্লিকেবল। বাট যদি সেটা নাম্বার ছাড়া যদি অন্য কিছু হয়ে যায় তখন কিন্তু আসবে না, এক্স ফেক্স থাকলে কিন্তু হবে না, তখন কিন্তু চাপ হয়ে যাবে। মানে হবে না কেন, হবে, মানে হবে, ওই প্রসেস হবে, বাট হচ্ছে স্যার, মানে অলমোস্ট হচ্ছে, মানে ওই y3 এর একটা বেরিয়েছে, মানে আমার বেরিয়েছে আপনার প্রসেসে মাইনাস। যেটা হয়নি সেটা আমাকে সেন্ড করো, আমি মানে করে গ্রুপেতে পোস্ট করে দেবো। আমার নাম্বারে একটা আচ্ছা স্যার ঠিক আছে। আমার নাম্বার একটু আচ্ছা স্যার ঠিক আছে, ঠিক আছে স্যার, ক্লাসের পরে ক্লাসকে জানিয়ে দাও, আর 2 মিনিটের মধ্যে ক্লাস জয়েন করতে হবে, আদারওয়াইজ কিন্তু আমি আর অ্যাকসেপ্ট করবো না। আর একটা কথা হচ্ছে যে এর পরে তোমাদের ক্লাসের কি শিডিউল আছে? এরপরে তোমাদের ক্লাসে কি আছে, শিডিউল কি আছে? এখন আর নেই স্যার, আড়াইটে থেকে একটা আছে। আড়াইটা থেকে একটা আছে না? তোমাদেরকে তো একটু মানে সময় দিতে হবে চান টান করা, খাওয়া দাওয়ার মতন, কিন্তু এখানটা এত লেট হয়ে যাচ্ছে না, এখানটা এত লেট হয়ে গেল, 10টা মিনিট কিন্তু অনেক। 10 মিনিটের একটা গ্যাপ হয়ে গেল না এখানে, এই 10টা মিনিটকে আমাকে আবার বের করতে কষ্ট হবে আর কি। স্যার আপনি স্টার্ট করে দিন। আর 1 মিনিটের মধ্যে, 12:39, আর জাস্ট 1 মিনিটের, লেস দেন 1 মিনিটের মধ্যে আমি শুরু করছি। এছাড়া ওরা বলবে না যে স্যার আগের দিনে এটা কিছু মানে কি থেকে শুরু করেছেন এটা বলুন আবার ফার্স্ট থেকে, আমার সমস্যা হয়ে যায়। আজকে ডিফারেন্সিয়াল ইকুয়েশন শুরু করব, ঠিক আছে? ওটাই তোমাদের লাস্ট চ্যাপ্টার, এটাকে জাস্ট পড়ে নাও। কিছুটা এখানে করাবো, কিছুটা তোমাদেরকে বলে দেবো যে কোন পোর্শনটা বাড়িতে পড়তে হবে, কারণ এটা অনেক বড়। এটা যদি আমি ধরে যদি সবকিছু সলভ করা যায় তাহলে জীবনে হবে না। এটা চারটে ফাংশন আছে, চারটে ফাংশনের প্রচুর প্রবলেম আছে, শেষ করা যাবে না। সো কিছুটা ইয়ে করতে হবে, কারণ আর তোমাদের সেমিস্টারও খুব বেশি আর দেরি মনে নেই সম্ভবত। সো একটু ফাস্ট করতে হবে আর কি আমাকে। মার্চ না ফেব্রুয়ারি যাই না কোন সময় হবে, বাট করতে হবে, ঠিক আছে? এবার আর কোনো রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা হবে না, কাজকে বলে দাও আর যেন কোনো রিকোয়েস্ট না পাঠায়। চলো, তো ফার্স্টে আমরা আজকে পড়বো ডিফারেন্সিয়াল ইকুয়েশন। উপরে হেডিং দাও সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। মোটামুটি আমি একটা মডারেট স্পিড, বুঝতে পারছো খুব চাপ আছে মাথার উপরে। সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, তো একটা ইন জেনারেল একটা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে আমরা কি করে লিখতে পারি?
ইন জেনারেল একটা সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনকে আমরা কিভাবে লিখতে পারি? d2y by dx2 plus px dy by dx plus qx into y equal to 0. মানে এখানে এটা হচ্ছে একটা ইন জেনারেল একটা সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। আমরা এটা তুমি লিখতে পারো, তোমরা দেখো এর y এর ডবল ডেরিভেটিভ আছে, কোনো ডেরিভেটিভ নেই। এইটাকে আমি বলতে পারি একটা ইন জেনারেল সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন, লিনিয়ার এন্ড হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন, লিনিয়ার এন্ড হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন। ওকে ফাইন। এবার দেখো, এবারে এখান থেকে আমাকে ফার্স্টে বুঝতে হবে দুটো মেইন জিনিস, দ্যাট ইজ এক নম্বরে হলো সিঙ্গুলার পয়েন্ট অ্যান্ড অর্ডিনারি পয়েন্ট, অর্ডিনারি পয়েন্ট অ্যান্ড সিঙ্গুলার পয়েন্ট। ফার্স্টেই এই জিনিসটা বুঝতে হবে, অর্ডিনারি পয়েন্ট অ্যান্ড সিঙ্গুলার পয়েন্ট। আচ্ছা, অর্ডিনারি পয়েন্ট সিঙ্গুলার পয়েন্ট বলার আগে আরেকটা জিনিস বলে দিই, ঠিক আছে? সেটা কি না, তোমার কি বলে, অর্ডিনারি পয়েন্ট এবং সিঙ্গুলার পয়েন্ট বলার আগে আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশনে বুঝতে পারছো এর দুটো সলিউশন আসবে, একটা হবে y1 আর একটা হবে y2। দুটো সলিউশন আসবে y1x অ্যান্ড y2x। যেহেতু এটা সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন, মানে আমি যদি এটাকে সলভ করি তার মানে m এর দুখানা রুট বেরোবে, তার জন্য একটা বেরোবে y1x, একটা বেরোবে y2x। এখন এই সলিউশন গুলো লিনিয়ারলি ডিপেন্ডেন্ট নাকি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কিভাবে চেক করবে? y1x এবং y2x whether এই সলিউশনস গুলো লিনিয়ারলি ডিপেন্ডেন্ট নাকি ইন্ডিপেন্ডেন্ট, whether লিনিয়ারলি ডিপেন্ডেন্ট অবলিক নট, সেটা চেক করার উপায়টা হচ্ছে দ্য মেথড অফ রনস্কিয়ান। কি চেক করবো আমরা চেক করব রনস্কিয়ানকে আমরা W বলবো। ইয়েস যদি লে ইয়েস বা 13 19 সাইজ দ কে ভাই? 12 কবি 18 ব্যানার্জি এইটা আমাদের এইটা তো ঠিক আছে, ও মনে শুনবে না তাহলে। সবিক, এরপর যদি আর একবার দেখেছি না ক্লাস থেকে স্ট্রেট কিন্তু কান ধরে বের করে দেবো, ঠিক আছে? আর যদি মাইক্রোফোন যদি আমি আর একবারও যদি দেখেছি যে মানে তোমার এন্ড থেকে ইয়ে হয়েছে, অন হয়েছে, ফাজলাম মারার জায়গা নেই নাকি এখানে? ঠিক আছে, তো রনস্কিয়ান, সো রনস্কিয়ান W ইকুয়াল টু লিখতে পারি এইভাবে x y1 প্রাইম x y2 প্রাইম x। যদি এই যে রনস্কিয়ানের করেসপন্ডিং যে ডিটারমিনেন্টটা এটা যদি তোমাদের ইকুয়াল টু 0 হয়ে যায়, তার মানে এটা হয়ে যাবে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। বুঝতে পারলে? y1x এবং y2x এর সলিউশনগুলো তোমার জানা আছে, ইউ ক্যান ইজিলি চেক এইটাকে সলিউশন করে যে তোমাদের যে দুখানা বেরোবে y1x and y2x, এটা জাস্ট বের করবো, তার y1 প্রাইম নেবো y2 প্রাইম নেবো, লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হবে। যদি এটা ইকুয়াল টু 0 হয়ে যায় লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, আর যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে দে উইল বি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তাহলে কিভাবে চেক করবে? রনস্কিয়ানটা দেখে নেবে, W ইজ দ্য রনস্কিয়ান চেক করে নেবে y1x y2x y1 প্রাইম x, তাহলে এতে করেসপন্ডিং যে ম্যাট্রিক্সটা বেরোবে তার ডিটারমিনেন্টটা বের করবে। যদি 0 হয় তাহলে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, নট ইকুয়াল টু 0 হলে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, এন্ড দ্যাটস ইট। ফাইন। আচ্ছা বেক্স। আচ্ছা, তো এবার নেক্সট, এবার চলে এসো আমাদের সিঙ্গুলারিটি এবং অর্ডিনারি পয়েন্ট। ফার্স্ট হচ্ছে আমাদের অর্ডিনারি পয়েন্ট। একটা সলিউশন ধরো x ইকুয়াল টু a পয়েন্টে, ধরো একটা সলিউশন তোমার x ইকুয়াল একটা ইকুয়েশনের x ইকুয়াল টু a পয়েন্টে অর্ডিনারি পয়েন্ট আছে কিনা চেক করার উপায়টা হচ্ছে, দেখো ধরো একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে d2y by dx2 plus px dy by dx plus qx into y equal to 0. Then this equation said to have a ordinary point at x equal to a point at x equal to a if limit x tends to a, ঠিক আছে, limit x tends to a px and limit x tends to a qx both exist. যদি দুটোই এক্সিস্ট করে তাহলে x equal to a পয়েন্টে
আমাদের অর্ডিনারি পয়েন্ট এক্সিস্ট করবে। ঠিক আছে, একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। দেখো d2y বাই dx2 প্লাস ধরো বললাম 2x dy dx প্লাস 2 ইন্টু n ইন্টু y ইকুয়াল টু 0। তুমি খেয়াল করে দেখো ফাংশনটার অর্ডিনারি পয়েন্ট আছে কিনা। এটা হচ্ছে px আর qx তো কিছু নেই, qx হচ্ছে এইটা, qx টা কোনো ফাংশন অফ x নয়, এটা q। তুমি খেয়াল করে দেখো লিমিট x টেন্ডস টু 0 px এবং q টেন্ডস টু 0 মানে এই ফাংশনটা সিঙ্গুলারিটি আছে নাকি অর্ডিনারি পয়েন্ট, মানে কি হবে অর্ডিনারি পয়েন্ট আছে, কারণ x টেন্ডস টু লিমিট x টেন্ডস টু 0 তে মানে যে পয়েন্টটা তোমাকে বলবে, ধরো বললো x ইকুয়াল টু 0 পয়েন্টে কি আছে, তুমি কি করবে লিমিট x টেন্ডস টু 0 qx করবে, লিমিট x টেন্ডস টু 0 px করবে, px টাও এক্সিস্ট করছে qx টাও মানে করছে, তার মানে এখানে আমাদের অর্ডিনারি পয়েন্ট আছে। আর যদি সেটা না হয় তাহলে হচ্ছে সিঙ্গুলারিটি। নেক্সট চলে এসো সিঙ্গুলারিটি। তাহলে ওই যে ঠিক আগের যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটার x ইকুয়াল টু a পয়েন্টে আমাদের সিঙ্গুলারিটি হবে, x ইকুয়াল টু a পয়েন্টে আমাদের সিঙ্গুলারিটি হবে যদি দুটো বা যে কোনো একটা যদি এক্সিস্ট না করে। তাই লিমিট x টেন্ডস টু a px and limit x tends to a qx either both or one of them does not exist। বুঝতে পারলে, এই দুটোই কিংবা এদের মধ্যে একটাও যদি এক্সিস্ট না করে তাহলে কিন্তু বলতে পারি x ইকুয়াল টু a পয়েন্টে আমাদের কি আছে সিঙ্গুলারিটি আছে, x ইকুয়াল টু a পয়েন্টে আমাদের তাহলে সিঙ্গুলারিটি আছে। ঠিক আছে, পরিষ্কার। এবার সিঙ্গুলারিটির দু রকমের ভাগ হয়, একটা হচ্ছে রেগুলার সিঙ্গুলার আর একটা হচ্ছে ইররেগুলার সিঙ্গুলার। দেখো সিঙ্গুলারিটির দু রকমের ভাগ আছে, একটা হচ্ছে রেগুলার সিঙ্গুলার পয়েন্ট, আমাদের সিলেবাসের মধ্যে অনলি রেগুলার সিঙ্গুলার পয়েন্ট আছে, একটা হচ্ছে রেগুলার সিঙ্গুলার পয়েন্ট আর একটা হচ্ছে ইররেগুলার সিঙ্গুলার পয়েন্ট, আর একটা হচ্ছে ইররেগুলার সিঙ্গুলার পয়েন্ট, একটা হচ্ছে রেগুলার সিঙ্গুলার পয়েন্ট আর একটা হচ্ছে ইররেগুলার সিঙ্গুলার পয়েন্ট। ঠিক আছে, x ইকুয়াল টু a পয়েন্টে ওই ফাংশনটার রেগুলার সিঙ্গুলারিটি থাকবে। এখানে লেখো a differential equation is said to possess a differential equation of the form d2y by dx2 plus px dy by dx plus qx into y equal to 0 is said to possess a singularity, a regular singularity is said to possess a regular singularity at x equal to a if just মন দিয়ে শোনো limit x tends to a x minus a into px and limit x tends to a x minus a whole square qx both is finite। যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই হয় তবেই বলতে পারবো যে x equal to a পয়েন্টের অ্যাবাউটে রেগুলার সিঙ্গুলারিটি আছে। লিমিট x tends to a x minus a into px আর লিমিট x tends to a x minus a whole square into qx both is finite। যদি দুটোই যদি ফাইনাইট হয় তবেই বলতে পারবো রেগুলার সিঙ্গুলার পয়েন্ট। বুঝতে পারলে, আবার বলে দিচ্ছি x minus a into px আর x minus a whole square into qx both is finite। আর ঠিক সিমিলারলি ইররেগুলার সিঙ্গুলার পয়েন্টে কিন্তু এই দুটোর মধ্যে কোনো একটা বা কোনোটাই এক্সিস্ট করবে না। তাহলে লিমিট x tends to a x minus a into px অথবা and limit x tends to a x minus a whole square qx either both or none of them, either both or one of them does not exist। তাহলে বলতে পারি x equal to a পয়েন্টে কি আছে ইররেগুলার সিঙ্গুলার পয়েন্ট আছে। তাহলে আবারও বলে দিচ্ছি সিঙ্গুলার পয়েন্ট মানেটা হলো যে ওখানে বসালে মানে বেসিক্যালি ডিনোমিনেটরের মধ্যে এমন কিছু একটা ফ্যাক্টর আছে যে ওই পার্টিকুলার পয়েন্টে ওটা সিঙ্গুলারিটি দেবে।
একটা ছোট এক্সাম্পল দিয়ে বলছি। ধরো আমাকে দিয়েছে এই টাইপের একটা এক্সাম্পল, d2y বাই dx2, এটা সে আমাকে বললো 2/1 মাইনাস এক্স dy বাই dx। তাহলে বুঝতে পারছি এখানে x ইকুয়াল টু 1 পয়েন্টে একটা সিঙ্গুলারিটি আছে, x ইকুয়াল টু 1 পয়েন্টে একটা সিঙ্গুলারিটি আছে, প্লাস ধরো আমাকে বললো যে 4/1 মাইনাস এক্স এর হোল স্কোয়ার ইন্টু y ইকুয়াল টু 0। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি যে px ইকুয়াল টু হচ্ছে দিস অ্যান্ড qx ইকুয়াল টু হচ্ছে দিস। ঠিক আছে, এবার চেক করে দেখো যে কোন পয়েন্টে সিঙ্গুলারিটি আছে, x ইকুয়াল টু 1 পয়েন্টে সিঙ্গুলারিটি আছে। তাহলে x ইকুয়াল টু 1 পয়েন্টে যদি সিঙ্গুলারিটি থাকে, তাহলে আমরা চেক করে দেখি যে এবার এটা রেগুলার সিঙ্গুলার নাকি ইরেগুলার সিঙ্গুলার। তাহলে কি করবো, লিমিট x টেন্ডস টু a, x মাইনাস 1 ইন্টু px, কত আসছে বলো, লিমিট x টেন্ডস টু 1, x মাইনাস 1 ইন্টু px, px মানে কত, 2/1 মাইনাস x, 1 মাইনাস x, x মাইনাস 1 কেটে গিয়ে মাইনাস 1 হয়ে গেল, তাহলে মাইনাস 2 হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে ফাইনাইট। তাহলে দেখো x মাইনাস 1 px টা এক্সিস্ট করলো। এবার আমি চেক করে দেখবো x মাইনাস 1 এর হোল স্কোয়ার ইন্টু qx টা এক্সিস্ট করে কিনা, x মাইনাস 1 এর হোল স্কোয়ার ইন্টু এটা এক্সিস্ট করে কিনা। তাহলে লিমিট x টেন্ডস টু 1, কি আসবে তাহলে বলো, x মাইনাস 1 এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4/1 মাইনাস x এর হোল স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু 4, হুইচ ইজ অলসো ফাইনাইট। তার মানে আমাদের দুটোই তো আমার ফাইনাইট হয়ে গেল। দুটোই যদি আমাদের ফাইনাইট হয়ে যায়, তার মানে আমাদের এটা রেগুলার সিঙ্গুলার পয়েন্ট, আদারওয়াইজ ইট উইল বি ইরেগুলার সিঙ্গুলার পয়েন্ট। এই ব্যাপারটা ক্লিয়ার কিনা আমাকে বলো, সবাই লেখো। সবাই এটা বুঝতে পেরেছো? প্রত্যেকে লিখবে। প্রত্যেক কাছে ক্লিয়ার তো রেগুলার সিঙ্গুলার পয়েন্ট? হ্যাঁ, তো আমাদের সিলেবাসের মধ্যে কিন্তু রেগুলার সিঙ্গুলার পয়েন্টটাই কি বলে, রেগুলার সিঙ্গুলার পয়েন্টই আছে, অর্ডিনারি পয়েন্ট বা ইরেগুলার সিঙ্গুলার পয়েন্ট তোমাদের নেই। দেখো এবার আমি তোমাকে এক্সপ্লেন করবো যে অর্ডিনারি পয়েন্টের অ্যাবাউটে কিভাবে সলিউশন করতে হয়। যদি আমাকে অর্ডিনারি পয়েন্টের অ্যাবাউটে করতে হয়, তাহলে ওটাকে আমরা কি বলবো, সিরিজ সলিউশন। সিরিজ সলিউশন করতে হবে, সিরিজ সলিউশন করতে হবে। সিরিজ সলিউশন করার মানেটা হলো, ধরো যদি আমাকে এটা অর্ডিনারি পয়েন্টের অ্যাবাউটে বলে, তাহলে খুব সিম্পল, y ইকুয়াল স্যার আটকে গেছে। স্যার তো মনে হয় লেফটই করে গেলেন নাকি? হ্যাঁ স্যার, ক্লাস লিভ করে গেছে। এ তুই কোথায় আছিস, ক্লাস করবি না বললি? হ্যাঁ আমি কলেজ যাচ্ছি রে। কি শুনতে পাচ্ছ না? হ্যালো, হ্যাঁ হ্যাঁ স্যার পাচ্ছি এবারে। হ্যাঁ পাওয়া যাচ্ছে। কখন কোন জায়গাতে শুনতে পেলে না? একদম প্রথম থেকে স্যার, সিরিজ সলিউশনের প্রথম থেকে। সিরিজ সলিউশনের পর্যন্ত শুনতে পাবো নি? যা বাবা, আমি তো বলেই যাচ্ছি উল্টো দিকে। শুধু ও টুকু এসেছিল স্যার উপরে। বাবা, কোন জায়গাটা শুনতে পেলে না বলো একবার। একদম প্রথম সে থেকে। শুধু সিরিজ সলিউশন লিখে ওটুকু লেখা হয়েছে, তারপরে আর শোনা যায়নি কিছু। ও বাবা, যা বাবা, ঠিক আছে আরেকবার তাহলে বলছি। এ কি হচ্ছে বলতো, নেটওয়ার্কটা ফুল নেটওয়ার্ক শো করছে, জানি না কি হচ্ছে বাবা। দাঁড়া একবার দাঁড়া।
আচ্ছা, জাস্ট 1 মিনিট সময় দাও। এখন শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যালো? হ্যাঁ বাচ্চা স্যার, তো শোনা যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, আর শোনা আর আই থিঙ্ক তোমার সমস্যা হবে না। ঠিক আছে, দেখো অর্ডিনারি পয়েন্ট, তাহলে এবার আমরা করব অর্ডিনারি পয়েন্টের অ্যাবাউট সলিউশন। আমরা যেটা বলবো অর্ডিনারি পয়েন্টের অ্যাবাউটে আমরা সিরিজ সলিউশন করব। অর্ডিনারি পয়েন্টের অ্যাবাউটে, অর্ডিনারি পয়েন্ট তোমরা কি বুঝে গেছো? অর্ডিনারি পয়েন্টের অ্যাবাউটে সিরিজ সলিউশন করাটা সবচাইতে সহজ। এখানে সিম্পলি y ইকুয়াল টু ধরতে হবে সামেশন ওভার k a k x টু দি পাওয়ার k। একটা ছোট্ট এক্সাম্পল তোমাকে আমি করিয়ে দিচ্ছি। ধরো আমাকে বলেছে যে d2y বাই dx2 প্লাস x স্কোয়ার y ইকুয়াল টু 0। ধরো আমাকে এইটা সলিউশন করতে বলেছে। তাহলে এটা হচ্ছে গিয়ে আমাদের ট্রায়াল সলিউশন। যখনই দেখবে অর্ডিনারি পয়েন্ট আছে, তখনই তোমাদের সলিউশনটা হবে y ইকুয়াল টু a k x টু দি পাওয়ার k। পরিষ্কার? এবার সিম্পলি যেটা করতে হবে এইখানে সাবস্টিটিউট করতে হবে। তাহলে dy বাই dx কি আসছে? dy বাই dx আমার চলে আসছে সামেশন ওভার k ইনটু a k x টু দি পাওয়ার k মাইনাস 1, আর d2y বাই dx2 আমার চলে আসবে সামেশন ওভার k টাইমস k মাইনাস 1 a k x টু দি পাওয়ার k মাইনাস 2। এবার জাস্ট পুট দিস ভ্যালুজ ওভার হিয়ার, তাহলে চলে আসবে সামেশন ওভার k ইনটু k মাইনাস 1 a k x টু দি পাওয়ার k মাইনাস 2 প্লাস x স্কোয়ার ইনটু y। দেখো y এর পাওয়ারটা হচ্ছে x টু দি পাওয়ার k, তার সঙ্গে আবার x স্কোয়ার গুণ আছে, তো এটা চলে আসবে সামেশন ওভার k a k x টু দি পাওয়ার k প্লাস 2 ইকুয়াল টু 0। দেখো আমরা তাহলে এই জিনিসটা পেয়ে গেলাম। ঠিক আছে, এই জিনিসটা আমি তাহলে পেয়ে গেলাম। ওকে, আচ্ছা এবারে আমাকে যেটা করতে হবে, এক কাজ করো, এখানে দেখো x টু দি পাওয়ার k মাইনাস 2 আছে, এখানে x টু দি পাওয়ার k প্লাস 2 আছে। আমাকে তো ইকুয়েট করতে হবে, আমাকে তো এখানে প্রথমে তো ইকুয়েট করতে হবে। ইকুয়েট না করলে তো আমি কিছু করতে পারবো না। তো একটা কাজ করো, আমরা সবসময় ইকুয়েটটা করব। ইকুয়েটটা দেখো এখানে x টু দি পাওয়ার k প্লাস 2 আছে, এখানে x টু দি পাওয়ার k মাইনাস 2 আছে। সাপোজ করো আমি চাইছি যে x টু দি পাওয়ার k এর কোফিশিয়েন্টকে আমরা ইকুয়েট করব। x টু দি পাওয়ার k এর কোফিশিয়েন্টকে আমরা ইকুয়েট করব। তাহলে কিভাবে করব? দেখো, ইকুয়েটিং দ্য কোফিশিয়েন্ট অফ x টু দি পাওয়ার k, ভালো করে শুনবে, ইকুয়েটিং দ্য কোএফিশিয়েন্ট অফ x টু দি পাওয়ার k। দেখো আমাকে ইকুয়েট করতে হবে x টু দি পাওয়ার k কোফিশিয়েন্ট। ভালো করে শুনবে, লাল কালারের পেনটা ফলো করো। এখানে আছে x টু দি পাওয়ার k মাইনাস 2, আমাকে এখানে x টু দি পাওয়ার k আনতে হবে। আমাকে এখানে আনতে হবে x টু দি পাওয়ার k, তার মানে k মাইনাস 2 কে রিপ্লেস করতে হবে k দিয়ে। তার মানে খেয়াল করে দেখো, k মাইনাস 2 কে আমি রিপ্লেস করব k দিয়ে, তাই তো? তার মানে যেখানে যেখানে k আছে, সেখানে আমি রিপ্লেস করব k প্লাস 2 দিয়ে। k মাইনাস 2 কে k দিয়ে রিপ্লেস করতে হবে, তাই না? আমার এখানে কোএফিশিয়েন্ট আছে x টু দি পাওয়ার k মাইনাস 2, আমাকে আনতে হবে x টু দি পাওয়ার k। তাহলে x টু দি পাওয়ার k আনার জন্য আমাকে সবকটা k কে k প্লাস 2 দিয়ে রিপ্লেস করতে হবে। তাহলে এখানে হয়ে গেল k প্লাস 2, এখানে হয়ে গেল k প্লাস 1। k মাইনাস 1 ছিল, k কে আমি রিপ্লেস করে দিয়েছি k প্লাস 2 দিয়ে, তাহলে কি হবে? k প্লাস 2 মাইনাস 1। এখানে k রিপ্লেস হয়ে গেছে k প্লাস 2 দিয়ে, তাহলে কি হবে? k প্লাস 2 ইন্টু k প্লাস 1। তাহলে এখানে চলে আসবে k প্লাস 2 ইন্টু k প্লাস 1। ভালো করে দেখো, k প্লাস 2 ইন্টু k প্লাস 1 হয়ে গেল। এখানে একেটা হয়ে যাবে ak প্লাস 2, একেটা হয়ে যাবে ak প্লাস 2, লিখে ফেলো, একেটা হয়ে যাবে ak প্লাস 2 হয়ে গেল। এটা হয়ে গেল x টু দি পাওয়ার k এর কোফিশিয়েন্টটা এর জন্য হয়ে গেল। তারপরটা যদি দেখো, এখানে x টু দি পাওয়ার k প্লাস 2 আছে, এখানে x টু দি পাওয়ার k প্লাস 2 আছে। দেখো এখানে x টু দি পাওয়ার k প্লাস 2 আছে, এখানে x টু দি পাওয়ার k প্লাস 2 কে x টু দি পাওয়ার k আনার জন্য k কে রিপ্লেস করতে হবে k মাইনাস 2 দিয়ে। তাহলে একেটা হয়ে যাবে k মাইনাস 2, তাহলে কি হবে? প্লাস a k মাইনাস 2 ইকুয়াল টু হয়ে গেল 0। এটা বুঝতে পারলে কি বুঝতে পারলে না বলো, হ্যাঁ কি না? এটা বুঝতে পারলে কি করলাম? বোথ সাইডে আমি সিম্পলি x টু দি পাওয়ার k এর কোএফিশিয়েন্টকে ইকুয়েট করেছি, আর কিছুই করিনি। তার জন্য যা যা করার তাই করেছি, ব্যাস হয়ে গেল। এবার সবসময়তে এবার দেখো, এবার এখানে একটু ঝামেলা হতে পারে। এখানে দেখো k মাইনাস 2 আছে, k প্লাস 2 আছে। তাহলে একটা কাজ করি আমি, এখানে আমরা a k মাইনাস 2 তাহলে কত পাচ্ছি? a k মাইনাস 2 ইকুয়াল টু মাইনাস k প্লাস 2 k প্লাস 1 a k প্লাস 2। এক কাজ করো, এখানে a k প্লাস 2, তাহলে a k প্লাস 2 টা রিপ্লেস করো। a k প্লাস 2 ইকুয়াল টু মাইনাস a k মাইনাস 2 বাই k প্লাস 2 ইনটু k প্লাস 1। বুঝতে পারলে? এবার খেয়াল করে দেখো, এ পাশে a k প্লাস 2 আছে, এ পাশে k মাইনাস 2 আছে। এই যে এর তলাতে ভ্যালুটা কখনো নেগেটিভ হতে পারে না, কখনো এর তলাতে যে ভ্যালুটা আছে
সেটা কখনোই তোমার নেগেটিভ হতে পারে না। তাহলে কে এর ভ্যালু যদি আমি এখানে 1 দিই, ভালো করে শোনো, কে এর ভ্যালু যদি 1 দিই তাহলে 1 আমি দিতে পারবো না, কারণ এখানে কে ইকুয়াল টু 1 দিলে 1 মাইনাস 2 চলে আসছে। মিনিমাম এর তলাতে মিনিমাম ভ্যালুটা 0 হতে হবে। তাহলে 0 হওয়ার জন্য কে এর ভ্যালুটা মিনিমাম শুরু হবে 2 থেকে। কে এর ভ্যালু মিনিমাম শুরু হবে 2 থেকে। তাহলে কি আসছে বলো? তা চলে আসছে A4 ইকুয়াল টু মাইনাস A0। তাহলে আমি এখানে বসাচ্ছি কত? কে ইকুয়াল টু বসাচ্ছি 2। তাহলে কে ইকুয়াল টু 2 বসে চলে আসছে A4 ইকুয়াল টু মাইনাস A0 বাই 2 প্লাস 2 মানে 4, 4 ইন্টু 2 প্লাস 1 মানে 3, মানে মাইনাস A0 বাই 12। এটা হয়ে গেল আমাদের A4। এমনি করে তোমরা কে এর ভ্যালু 3 বসাও, কে এর ভ্যালু 4 বসাও, মধ্যে কথা মিনিমাম তোমাকে 2 বসাতে হবে। 2 না বসালে এর তলাতে নেগেটিভ আসবে না, কারণ আমাদের এটা শুরুটা হচ্ছে সামেশন ওভার কে ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি, মানে মিনিমাম তোমাকে কে এর ভ্যালুটা 0 নিয়ে আসতে হবে। তাহলে 0 নিয়ে আসার জন্য বোথ সাইডে আমরা দেখো এই কে প্লাস 2 মানে মিনিমাম ভ্যালু, তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি কে মাইনাস 2 আছে, আমার কে এর ভ্যালু মিনিমাম 2 এর থেকে বেশি হবে, তবে গিয়ে আমার পুরো জিনিসটা পজিটিভ দাঁড়াবে। তার জন্য আমরা কে এর ভ্যালুটাকে 2 থেকে শুরু করেছি। তাহলে এমনি করে আমাদের জিনিসটা চলতে থাকবে। তাহলে A4, A5, A6 সব কটাকে তুমি দেখো ইন টার্মস অফ A0, A1, A2 এই ফর্ম দিয়ে পেয়ে যাচ্ছ। ভালো করে খেয়াল করে দেখো, তুমি A4টা পেয়ে গেলে মাইনাস A0 বাই 12। এমনি করে তুমি A5 যখন তুমি করবে তখন তুমি পাবে A1 এর রেসপেক্টে। তারপরে ধরো A6, A7 সব কটাকে তুমি বড়গুলোকে ছোট টার্মসে পেয়ে যাচ্ছ। A4টা বড়, A0টা ছোট। দেখো বড়টাকে তুমি ছোট টার্মসে লিখেছো। এমনি করে যখন তুমি কে ইকুয়াল টু 3 বসাবে, 4 বসাবে, 5 বসাবে, 6 বসাবে, সব কটাই কিন্তু তোমার ওই ছোট টার্মসে পেয়ে যাবে। তাহলে সব কটা তোমার জানা হয়ে গেল। তাহলে y ইকুয়াল টু সামেশন ওভার কে ak x টু দি পাওয়ার k, এইটাকে তুমি যদি এক্সপানশন করো তোমার এটা চলে আসবে A0 প্লাস A1x প্লাস A2x স্কোয়ার প্লাস A3x কিউব। এমনি করে আমাদের চলবে। এই প্রত্যেকটা A1, A2, A3 এদের ভ্যালুগুলোকে জাস্ট বসিয়ে দেবে, অঙ্ক হয়ে যাবে। হাউএভার অর্ডিনারি পয়েন্টকে নিয়ে তোমাকে অত ভাবতে হবে না, কারণ অর্ডিনারি পয়েন্টের অ্যাবাউট সলিউশন তোমাদের এক্সামে আসবে না, কারণ ওটা তোমাদের সিলেবাসের মধ্যে ইনক্লুডেড নয়। সো আমি ইন্টারেস্টেড অর্ডিনারি জাস্ট, কিন্তু আমাকে একটা কন্টিনিউশন রাখবার জন্য আমাকে এই ব্যাপারটা বলতে হলো। কিন্তু আমরা ডাইরেক্ট চলে যাবো এবারে আমাদের রেগুলার সিঙ্গুলার পয়েন্টের অ্যাবাউটে। অর্ডিনারি পয়েন্টের অ্যাবাউটে এতটা সিম্পল তোমাকে দেবে না। অর্ডিনারি পয়েন্টের অ্যাবাউটে সলিউশনটা হচ্ছে সবচেয়ে সিম্পল, তার জন্য এটা তোমার জন্য ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট হচ্ছে রেগুলার সিঙ্গুলার পয়েন্টের অ্যাবাউটে। তো রেগুলার সিঙ্গুলার পয়েন্টের অ্যাবাউটে আমাদের 4টে রেগুলার সিঙ্গুলার পয়েন্টের অ্যাবাউটে আমাদের 4টে সলিউশন এক্সিস্ট করে। তার মধ্যে একটা হচ্ছে আমাদের লেজেন্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। প্রথমটা হচ্ছে আমাদের লেজেন্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। আমি এখান থেকে শুরু করছি, আজকে হয়তো হবে না পুরোটা লেজেন্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন, বাট মানে হয়ে গেলে ভালো হয়, কিন্তু বাট একদিনে হবে না, এটা বেশ বড় আছে। সো লেজেন্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন কোথায় লাগে, মানে ইম্পর্টেন্স, প্রথম হচ্ছে ইম্পর্টেন্স কোথায়। লেজেন্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন আমাদের একটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা ফান্ডামেন্টাল ডিফারেনশিয়াল ইকুয়েশন। এটা হচ্ছে যখন তুমি হাইড্রোজেন অ্যাটমের যখন তুমি সলিউশন করবে কোয়ান্টাম মেকানিক্সেরই, হাইড্রোজেন অ্যাটমের সলিউশন ইন কোয়ান্টাম মেকানিক্স করবে, ঠিক আছে। তো সেখানে আমরা জানি যে হাইড্রোজেন অ্যাটমের সলিউশনটা সাই NLM R(θ)φ, এটা হচ্ছে হাইড্রোজেন অ্যাটমের সলিউশন। তো তার সলিউশনটা আমার দ্বারাই এটা হচ্ছে কমপ্লিট সলিউশন। আই হোপ তোমরা এগুলো থার্ড ইয়ারে মানে পড়েছিলে। সো দ্যাট উইল বি R of NLR, এটা হচ্ছে রেডিয়াল পার্ট, and as well as YLM of (θ)φ. So this is the radial part and this is the angular part. Angular পার্টটাকে আমরা স্ফেরিক্যাল হারমোনিক্সও বলে থাকি। এই পার্টটাকে আমরা স্ফেরিক্যাল হারমোনিক্সও বলে থাকি, if I remember it correctly. So your YLM (θ)φ, if I remember it correctly, your YLM (θ)φ would be something like minus 1 to the power m root under 12 plus 1 by 4 pi L minus m factorial. This is so easy, মানে এগুলো লিখতে এখন কোনো অসুবিধাই হয় না আমার, কারণ এগুলো এতবার করে পড়িয়েছি যে এগুলো আর ভুল হওয়ার কোনো চান্সই নেই। PLM cos θ e to the power im phi. So this is the, তুমি যে কোনো বই থেকে তুমি একবার দেখে নিও, রিপিট বা যে কোনো বইতে এটাই তোমাদের লেখা আছে। minus 1 to the power m 12 plus 1, এখানে Lটা হচ্ছে আমাদের অরবিটাল কোয়ান্টাম নাম্বার আর mটা হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। So L is your orbital quantum number,
অরবিটাল কোয়ান্টাম নাম্বার, আর এম ইকুয়াল টু হচ্ছে আমাদের ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার এম এর সঙ্গে এল এর সম্পর্ক কি? ফর এ গিভেন ভ্যালু অফ এল, for a given value of L, M should be minus L to plus L with gap 1. বুঝতে পারলে? Minus L for a given value of L, M should be minus L to plus L with the gap of 1. মানে ধরো L এর ভ্যালু যদি আমাদের +2 হয়, তাহলে আমাদের M ইকুয়াল টু হবে মাইনাস L থেকে প্লাস L, মানে -2 -1 0, দেখো একের গ্যাপে হচ্ছে +1 +2। এটা হচ্ছে আমাদের এল এবং এম। আচ্ছা, এলটা কি ইঙ্গিত করে, অরবিটাল কোয়ান্টাম নাম্বারটা কি ইঙ্গিত করে, এবং ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারটা কি ইঙ্গিত করে? এটা আই হোপ তোমরা জানো। অরবিটাল ফার্স্টে বলো, একজন বলো, অরবিটাল কোয়ান্টাম নাম্বার আমাদের কি ইঙ্গিত করে, বলো একজন বলো। অরবিটাল কোয়ান্টাম নাম্বার দিয়ে আমরা কি ডিনোট করি, বলো একজন ক্লাসের মধ্যে, এনিওয়ান। সাইজটা এন্ড শেপটা। সাইজ ও বড় সাবাস, খুব সুন্দর, ভেরি গুড। এল দিয়ে আমরা সবসময় সাইজ এবং শেপ কে করি, বাহ ভেরি গুড। সাইজ এন্ড শেপ, সাইজ এন্ড শেপটা হচ্ছে এল, শেপটা হবে এল দি, ভেরি গুড। মানে একটা ধরো এস অরবিট, যেমন ধরো এস অরবিট, আমি আবার সেই কোয়ান্টামে ঢুকলে না, কোয়ান্টামটা আসলে আমার এতটাই নেশার জিনিস না, কোয়ান্টামে ঢুকলে আমি এখান থেকে মানে বেরোনোটা খুব মানে মুশকিল হয়ে যায়। এস অরবিটের জন্য আমরা জানি এল ইকুয়াল টু 0 হয়, তো এর জন্য আমাদের যে অরবিটটা ওটা স্ফেরিক্যাল হয়। যদি এটা পি অরবিট হয়, পি অরবিটের জন্য আমাদের এল ইকুয়াল টু হবে 1, এর জন্য এটা হবে ডাম্বেলের মতো হবে, ডাম্বেল শেপ হবে, বুঝতে পারলে? আর আমাদের এমটা মানে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারটা হচ্ছে ওরিয়েন্টেশন অফ দ্য অরবিট, স্পেস কোয়ান্টাইজেশন। আই হোপ তোমরা কোয়ান্টাম এই অ্যাটমিকে স্পেস কোয়ান্টাইজেশন পড়েছো। সেই স্পেস কোয়ান্টাইজেশন, সামারফিল্ডের স্পেস কোয়ান্টাইজেশন, যার সূত্রটা ছিল পিকে কস ফাই ইকুয়াল টু এম কে ইন্টু এইচ কাট। এই ছিল আমাদের বিখ্যাত স্পেস কোয়ান্টাইজেশন। তো এই এম কেটা হচ্ছে আমাদের ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, এটা দিয়ে আমরা কি করি, আর পি কেটা হচ্ছে আমাদের অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম ইন্টু কস ফাই ইকুয়াল টু এম কে ইন্টু এইচ কাট। সো ইওর এম কে কি বলেছিল বলতো, কয়েকটা ডিসক্রিট ভ্যালু অফ এম কে ইজ পসিবল, হুইচ ইজ কল্ড দ্য স্পেস কোয়ান্টাইজেশন। মানে একটা অরবিটের ওরিয়েন্টেশন যা খুশি হতে পারে না, কয়েকটা মাত্র ওর কোয়ান্টাইজড ভ্যালু ইজ পসিবল, হুইচ ইজ কল্ড দ্য স্পেস কোয়ান্টাইজেশন। সো ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বেসিক্যালি গিভস ইউ দ্য আইডিয়া অফ দ্য ওরিয়েন্টেশন অফ এন অরবিট। একটা অরবিটের ওরিয়েন্টেশন কত হবে উইথ রেসপেক্ট টু দ্য ইলেকট্রিক ফিল্ড অর ম্যাগনেটিক ফিল্ড, সেটা আমরা এই কি বলে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার থেকে বুঝতে পারি, ঠিক আছে? সো দিস ইজ দ্যাট। সো এবার এর যে সলিউশনটা, সো আমি ওই দিকে আমি যাবো না, ওর জন্য তোমাদের আলাদা স্যার আছে, সো আমি ওই দিকটাতে আমি যাবো না। সো আমার কনসেপ্টটা হচ্ছে ম্যাথমেটিক্সের দিকে। সো তাহলে তুমি দেখতেই পেলে যে ওয়াইএলএম যে থিটা ফাইটা, মানে যেটা স্ফেরিক্যাল হারমোনিক্স, বা তুমি বলতে পারো যে হাইড্রোজেন অ্যাটমের যে অ্যাঙ্গুলার পার্টের সলিউশনটা, দ্যাট ইজ প্রপোর্শনাল টু PLM cos theta. So this is nothing but the লেজেন্ডার পলিনোমিয়াল। এই লেজেন্ডার পলিনোমিয়ালটা কোত্থেকে আসছে আমি তোমাকে এক্সপ্লেন করবো ক্লাসের মধ্যে। তার মানে মোদ্দা কথা হচ্ছে যে তোমার কোশ্চেনের অ্যান্সারটা হচ্ছে এটাই, যে আমাদের হাইড্রোজেন অ্যাটমের যে অ্যাঙ্গুলার পার্টের সলিউশনটা, দ্যাট ফলোজ দ্য লেজেন্ডার পলিনোমিয়াল। এটা ঠিক অ্যাকচুয়ালি লেজেন্ডার পলিনোমিয়াল নয়, এটাকে আমরা অ্যাকচুয়ালি অ্যাসোসিয়েটেড লেজেন্ডার পলিনোমিয়াল বলে থাকি। কি বলে থাকি? অ্যাসোসিয়েটেড লেজেন্ডার পলিনোমিয়াল। লেজেন্ডার পলিনোমিয়াল হচ্ছে জাস্ট PLX, আর এটা হচ্ছে অর্ডিনারি একটা লেজেন্ড্রে পলিনোমিয়াল। লেজেন্ডার পলিনোমিয়ালটা হচ্ছে অর্ডিনারি PLX পলিনোমিয়াল। আর PL মাথার উপরে যখন M থাকে, যেহেতু এমটা হচ্ছে অ্যাসোসিয়েটেড উইথ এল, তার জন্য এর নাম হচ্ছে অ্যাসোসিয়েটেড লেজেন্ড্রে পলিনোমিয়াল। এইভাবে পড়তে হবে, এগুলো কিন্তু কোনো বইতে কিন্তু লেখা নেই, বুঝলে? এইভাবে পড়তে হবে, অ্যাসোসিয়েটেড লেজেন্ড্রে পলিনোমিয়াল। যে এইভাবে যে মানে কোথায় লাগে, বা তুমি যে কোনো ম্যাথমেটিক্সের বইতে তুমি দেখবে এই কথাগুলো কিন্তু লেখা নেই, যে কোথায় আমাদের। দেখো একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন, দেখো বইগুলো কাজ নেই, দেখো বইগুলো কাজ হচ্ছে জাস্ট কি, তোমাকে জাস্ট একটা ইকুয়েশনকে দিয়ে দেবো, এবার সেই ইকুয়েশনটা খায় নাকি মাখে ওটা তো তোমাকে তো মানে বুঝতে হবে, যে আমি ইকুয়েশনটা পড়বো কেন। তোমাদের সভাপতির মনে একটা কোশ্চেন আছে যে লেজেন্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন পড়বো লাভ কি হবে? লাভটা হবে এটাই, কারণ ওটা একটা ভেরি ফান্ডামেন্টাল ইকুয়েশন,
সেটা আমাদের কোয়ান্টাম মেকানিক্সে যখন আমরা দেখো ম্যাথ ফিজিক্স অ্যাকচুয়ালি ম্যাথ ফিজিক্সের যে মানে কি বলবো ম্যাথ ফিজিক্সটা তোমার কেন করা হয়েছে জাস্ট কোয়ান্টাম মেকানিক্সকে সাহায্য করার জন্য। ম্যাথ ফিজিক্সটা অ্যাকচুয়ালি করাই হচ্ছে যাতে কিনা কোয়ান্টামটা সহজ হয়ে যায়, কোয়ান্টামে ওই মানে ইকুয়েশনগুলোকে আমরা রিয়েলাইজ করতে পারি। তার জন্য কোয়ান্টাম জাস্ট টু মেক দ্য কোয়ান্টাম মেকানিক্স সিম্পল হচ্ছে একটা করে এইড বলতে পারো, সাহায্য বলতে পারো, বুঝলেন? আচ্ছা, প্রত্যেকটা কিন্তু কোয়ান্টামে কিন্তু একটা হিউজ অ্যাপ্লিকেশন আছে। আচ্ছা, তাহলে এবারে আমি চলে আসছি ডাইরেক্টলি, তাহলে বুঝতে পারলে যে আমার তাহলে এই অ্যান্সারটা তাহলে কি হবে, যে আমাদের লেজেন্ডার পলিনোমিয়ালটা ইউজ হয় আমাদের হাইড্রোজেন অ্যাটমের যে স্ফেরিক্যাল হারমোনিক্সে মানে অ্যাঙ্গুলার পার্টে যে থিটা এবং ফাই যে দুখানা সলিউশন এক্সিস্ট করে, তার মধ্যে থিটা পার্টের সলিউশনটা হচ্ছে লেজেন্ডার পলিনোমিয়াল, আর ফাই পার্টের সলিউশনটা হবে মানে থিটা মানে ক্যাপিটাল থিটা অফ থিটা, এটা হচ্ছে তোমার সেটা সাম কনস্ট্যান্ট এ পি এল এম কস থিটা, আর এই যে ফাই অফ ফাই এটা হবে ই টু দি পাওয়ার আই এম ফাই, এটা হচ্ছে কমপ্লিট সলিউশনটা। থিটা অফ থিটা হচ্ছে এ পি এল এম কস থিটা, আর ফাই অফ ফাই হচ্ছে ই টু দি পাওয়ার আই এম ফাই, বুঝতে পারলে? এটা হচ্ছে থিটা সলিউশন, এটা হচ্ছে ফাই সলিউশন। এই ক্যাপিটাল থিটাটা কি? ক্যাপিটাল থিটাটা হচ্ছে যখন আমরা সেই সেপারেশন অফ ভ্যারিয়েবল করেছিলাম, মনে আছে? সেই সেপারেশন অফ ভ্যারিয়েবল করার সময়তে আমরা সেই ক্যাপিটাল থিটা ক্যাপিটাল ফাই বলতাম না, ওগুলো হচ্ছে এটা। মানে মধ্য কথাটা হচ্ছে থিটাটা হচ্ছে ডিপেন্ড অন থিটা, ক্যাপিটাল থিটাটা হচ্ছে সলিউশনটা অ্যাকচুয়ালি, বুঝলেন? আচ্ছা, তো চলে যাচ্ছে এবার ডাইরেক্টলি আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কেমন দেখতে। লেজেন্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন কেমন দেখতে হয়? দিস ইজ দ্য জেনারেলাইজড ফরম্যাট। 1 মাইনাস এক্স স্কোয়ার, যদি কিছু ভুলভ্রান্তি লাগে তাহলে আমাকে বলবে। 1 মাইনাস এক্স স্কোয়ার d2y dx2 মাইনাস 2x dy by dx প্লাস n ইন্টু n প্লাস y ইন্টু y ইকুয়াল টু হবে 0। সো দ্য লেজেন্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। আমরা একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে যে যদি n থাকে এবং এর সলিউশনটা আমি ইভেনচুয়ালি দেখবো, মানে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটার যে আলটিমেট যে সলিউশনটা ওটা আমাদের বেরোবে ইন টার্মস অফ দ্য লেজেন্ডার পলিনোমিয়াল হুইচ ইজ pnx। এখানে একটা জিনিস লক্ষ্য করার মতন, তোমরা এই ব্যাপারটা বুঝতে চাও না, এখানে যদি n ইন্টু n প্লাস 1 লেখো তাহলে এখানে হবে n, আর এখানে যদি n ইন্টু m প্লাস 1 এর বদলে তুমি যদি এখানে l ইন্টু l প্লাস 1 লেখো তাহলে কিন্তু হবে pl। মানে মোদ্দা কথা, এখানে যদি n থাকে তাহলে এখানেও n হবে, এখানে l থাকলে এখানেও l হবে। এটা এই ব্যাপারটা ফার্স্টে ক্লিয়ার করে নাও, যে পুরো সলিউশনটা ডিপেন্ড করবে ওই n ইন্টু m প্লাস 1, মানে ওখানে কি আছে, ওখানে যদি l থাকে তাহলে আমি ওখানে l লিখবো, n থাকলে n লিখবো। তো আমি আমাদের সুবিধার জন্য আমরা এখানে nটাই লিখবো pnx ইজ দ্য সলিউশন, pnx ইজ দ্য সলিউশন। মানে এবার এই সলিউশনটা কিভাবে এলো আমি তোমাকে এবার দেখাবো। তার জন্য আমার যেটা করতে হবে সিরিজ সলিউশন করতে হবে, এবং সিরিজ সলিউশনটা করার জন্য আমি এখানে y ইকুয়াল টু সামেশন ওভার k a k x টু দি পাওয়ার m মাইনাস k পুট করব, y ইকুয়াল টু সামেশন ওভার k a k x টু দি পাওয়ার m মাইনাস k পুট করব। আচ্ছা, এখানে কখন মাইনাস হবে আর কখন প্লাস হবে? তুমি দেখবে বেসেল ডিফারেনশিয়াল ইকুয়েশনে এখানে প্লাস হয়, কিন্তু লেজেন্ডারেতে কিন্তু এখানে মাইনাস হয়। কখন মাইনাস কখন প্লাস আমি তোমাকে এক্সপ্লেন করেছি, এগুলো কিন্তু বলতে কিন্তু এই ছোটখাটো ব্যাপারগুলো কিন্তু লেখা, বুঝলে? দেখো আমি তোমাকে এক্সপ্লেন করেছি কখন মাইনাস কখন প্লাস। আমি কেন মাইনাস করলাম, কারণ প্রথম থেকেই আমি দেখতে পাচ্ছি যে এক্স এর সঙ্গে একটা মাইনাস চলে এসছে। যখন এখানে মাইনাস আছে তখন আমিও এখানে মাইনাস ধরবো, মানে এখানে যা আসবে না নেগেটিভ পাওয়ার অফ এক্স এ আসবে, নেগেটিভ পাওয়ার অফ, মানে আমি জাস্ট করলে বুঝতে পারবে কি আসবে। কিন্তু লেজেন্ডার আমাদের বেসেলস ডিফারেনশিয়াল ইকুয়েশনে এটা আমাদের ছিল এক্স স্কোয়ার d2y বাই dx। তুমি খেয়াল করে দেখো প্রথম থেকেই প্লাস ছিল বলে আমরা তখন এখানে a কে x টু দি পাওয়ার m প্লাস কে ধরবো। এখানে যেহেতু শুরু থেকেই যেহেতু আমাদের এটা মাইনাস আছে আমরা এখানে মাইনাস ধরবো, বুঝতে পারলে? দেখো হ্যাঁ কিনা, এখন পর্যন্ত যা বললাম সব ক্লিয়ার তো? লেখো হ্যাঁ কিনা, প্রত্যেক কাছে ক্লিয়ার? আমি যা মানে লাস্টের পার্টটা একটু বল। কিছু মানে বললাম, আমি জাস্ট বললাম যে যেহেতু এখানে মাইনাস শুরু থেকেই এক্স এর পাওয়ারটা মাইনাস আছে না, এখানে শুরু থেকেই মাইনাস 1 মাইনাস এক্স স্কোয়ার, মানে যা আসবে সবই এক্স এর মাইনাসে আসবে, তার জন্য আমরা এটাকে এক্স টু দি পাওয়ার m মাইনাস কে ধরেছি। কিন্তু বেসেলস ডিফারেনশিয়াল ইকুয়েশনে প্রথম টার্মটা ছিল এক্স স্কোয়ার। দেখো এখানে কোনো নেগেটিভ টার্ম নেই, মানে তখন আমরা এটাকে প্লাস ধরবো, এখানে মাইনাস ধরবো, এখানে প্লাস ধরবো। কেন ধরবো? কারণ এখানে শুরু থেকেই 1 মাইনাস এক্স স্কোয়ার আগে মাইনাস আছে, তার জন্য আমরা এখানে মাইনাস ধরেছি, বুঝতে পেরেছো?
মনে রাখতে হবে শুধু এই ছোটখাটো ব্যাপারগুলোকে মনে রাখো যে একমাত্র লেজেন্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনে আমাদের যে ট্রায়াল সলিউশনটা x⁻m - k, বাকি সমস্ত জায়গাতে প্লাস, একমাত্র লেজেন্ডারে মাইনাস, বাকি সমস্ত পয়েন্টে প্লাস, বাকি সমস্ত পয়েন্টে প্লাস হবে। এবার তোমরা যেটা করবে dy/dx টা বের করে নাও। dy/dx বের করলে হবে সামেশন ওভার k m - k ak x⁻m-k-1 হয়ে গেল। আর d2y/dx2 মানে y ডবল প্রাইম ইকুয়াল টু চলে আসবে m-k m-k-1 ak x⁻m-k-2 হয়ে গেল। এটা হচ্ছে আমাদের y প্রাইম এন্ড y ডবল প্রাইম। এবার তোমাকে যেটা করতে হবে এই ভ্যালুগুলোকে তোমাকে লেজেন্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনে পুট করতে হবে। বসিয়ে দাও লেজেন্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনে এই সমস্ত ভ্যালুস গুলোকে নিয়ে এইখানে পুট করে দাও। আমি একবারে লিখে দিচ্ছি, দেখো 1 - x মাল্টিপ্লাই করো d2y/dx2 দিয়ে, তাহলে চলে আসবে এই জিনিসটা সামেশন ওভার k n, এটা m না n, m m-k into m-k-1 ak x⁻m-k-2 হয়ে গেল। তারপরে আছে দেখো -x² into d2y/dx2 মানে কি আসবে মাইনাস সামেশন ওভার k m-k into m-k-1 ak x⁻m-k। তাহলে আমার প্রথম টার্মটা হয়ে গেল, তাহলে আমাদের এই দুটো টার্ম হয়ে গেল, এই দুখানা টার্ম হয়ে গেল। তারপর কি আছে -2x dy/dx। দেখো dy/dx এর মধ্যে একটা m-k-1 আছে, তার সঙ্গে x কে গুণ করে দিলে m-k হয়ে যাবে, তাহলে m-k হয়ে যাবে। তাহলে করে ফেলো, তাহলে চলে আসছে আমাদের -2 সামেশন ওভার k m-k into ak x⁻m-k হয়ে গেল। আচ্ছা প্লাস কি আছে n into n+1 into y মানে কি আছে ak, তাহলে n into n+1 তাহলে বাইরে চলে যাচ্ছে, প্লাস n into n+1 সামেশন ওভার k y মানে কত ak x⁻m-k দ্যাট ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, দাঁড়াও এই স্ক্রিনটার আমি একটা ছবি তুলে নিই। হ্যাঁ, তাহলে পরের স্লাইডে গিয়ে তাহলে আমাদের করতে সুবিধা হবে। এই স্ক্রিনটার একটা ছবি তুলে নিই, এক সেকেন্ড দাঁড়াও, এটা ছবি তুলে নিই, তার পরের স্লাইডে গিয়ে আমার করতে সুবিধা হবে। হ্যাঁ ব্যাস হয়ে গেল, চলে এসো পরের স্লাইডে। আচ্ছা পরের স্লাইডে গিয়ে দাঁড়াও, আমার লাস্ট লাইনটা কি ছিল দাঁড়াও দেখিনি। হ্যাঁ এবার দেখো, যখন মনে রাখবে যে যখন তুমি সলিউশনটা, এবার কি বলছি ভালো করে মন দিয়ে শোনো, যখন তোমাদের সলিউশনটা y ইকুয়াল টু সামেশন ওভার k ak x⁻m+k হবে, ভালো করে শোনো, আমাদের এখানে m+k নেই, আমাদের এখানে m-k আছে, তখন তুমি আফটার পুটিং দ্য ভ্যালু অফ y প্রাইম এন্ড y ডবল প্রাইম যে ইকুয়েশনটা আমি পাবো, সেই ইকুয়েশনে আমি লোয়েস্ট পাওয়ার অফ k কে ইকুয়েট করব, লোয়েস্ট পাওয়ার অফ k কে আমরা ইকুয়েট করব, বুঝতে পারলে। কিন্তু যদি y ইকুয়াল টু সামেশন ওভার k ak x⁻m-k যদি হয় আমাদের যে প্রেজেন্ট সিচুয়েশনে, তখন আমরা হাইয়েস্ট পাওয়ার অফ k কে ইকুয়েট করব। তাহলে কি বললাম, যদি ak x⁻m+k হয় তাহলে আমরা লোয়েস্ট পাওয়ার কে ইকুয়েট করব, আর যদি ak x⁻m-k হয় তাহলে হাইয়েস্ট পাওয়ার কে আমরা ইকুয়েট করব, হাইয়েস্ট পাওয়ার অফ k কে আমরা ইকুয়েট করব। এবার আমাকে বুদ্ধি কাটিয়ে বলো যে আমাদের ইকুয়েশনটার মধ্যে হাইয়েস্ট পাওয়ার কোনটা, x⁻m-k, এগ্রি তো নাকি? আমাদের ইকুয়েশনটার মধ্যে হাইয়েস্ট পাওয়ারটা হচ্ছে x⁻m-k, হ্যাঁ কি না? হাইয়েস্ট পাওয়ারটা x⁻m-k তো, হ্যাঁ কি? জাস্ট বলো হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। শিওর তো? হ্যাঁ, তাহলে আমরা x⁻m-k, তাহলে x⁻m-k-2 কে আমি হাতও লাগাবো না, x⁻m-k-2 কে আমি হাত অব্দি লাগাবো না। তাহলে এখানে লেখো equating the highest power of, লেখো equating the highest power of x ব্র্যাকেটের মধ্যে দ্যাট ইজ x⁻m-k, ঠিক আছে, equating the highest power of x and by putting the highest power of x ব্র্যাকেটের মধ্যে পুট
সেই হাইয়েস্ট পাওয়ারে আমরা কি করব? হাইয়েস্ট পাওয়ারে আমরা পুট করব k ইকুয়াল টু 0। হাইয়েস্ট পাওয়ার মানে x টু দি পাওয়ার m মাইনাস k, m মাইনাস k মাইনাস 2 কে ধরার দরকার নেই, x টু দি পাওয়ার m মাইনাস k। আচ্ছা আমাকে একটা মিনিট সময় দিতে হবে, আমাকে একটা মিনিট সময় দাও, এক মিনিট সময় দাও। আচ্ছা, অলরাইট। সো ইকুয়েটিং দ্য হাইয়েস্ট পাওয়ার অফ x এন্ড ওই হাইয়েস্ট পাওয়ারটাতে তোমাকে বসাতে হবে পুট k ইকুয়াল টু 0। তাহলে আমাদের কি চলে আসছে বলো? মাইনাস হাইয়েস্ট পাওয়ারটা কত? x টু দি পাওয়ার m মাইনাস k, x টু দি পাওয়ার m মাইনাস k যেখানে যেখানে আছে, x টু দি পাওয়ার m মাইনাস k যেখানে যেখানে আছে সেখানে k ইকুয়াল টু 0 বসিয়ে দাও। প্রথম টার্মটা বাদ চলে যাচ্ছে, তাহলে আমার থাকছে a k আছে তো x টু দি পাওয়ার m মাইনাস k, তাহলে কত আসছে বলো? x টু দি পাওয়ার m, আচ্ছা কি হলো আচ্ছা ঠিক আছে দেখে নাও, জাস্ট এক মিনিট দাও, যখন তখন এটা চলে আসে না। অলরাইট, যেটা বলছিলাম যে হাইয়েস্ট পাওয়ারটাতে, সরি একটুখানি ডিস্টার্ব হয়ে গেল। আচ্ছা দাঁড়াও, কি যেন করছিলাম, ঘেরে গেল জিনিসটা। হ্যাঁ, হাইয়েস্ট পাওয়ারটাতে আমরা k ইকুয়াল টু আমরা বসাচ্ছি কত? k ইকুয়াল টু আমরা 0 পুট করছি, তাহলে কি আসবে বলো? মাইনাস টা কমন নিয়ে নাও, মাইনাসটা কমন বা ঠিক আছে, m মাইনাস 1 ইন্টু a0 মাইনাস 2 k এর জায়গাতে আমরা 0 বসাচ্ছি, তাহলে 2 ইন্টু m ইন্টু a0 প্লাস n ইন্টু n প্লাস 1 ইন্টু a0 ইকুয়াল টু হলো 0। সো দ্যাট ইজ দ্য কেস। ঠিক আছে, দেখো আমরা হাইয়েস্ট পাওয়ারে আমরা k ইকুয়াল টু 0 বসিয়েছি। এটা তোমাদের এসছে হ্যাঁ কিনা বলো? এটা এসছে তো হ্যাঁ কিনা? হাইয়েস্ট পাওয়ারটাতে k ইকুয়াল টু 0 বসিয়ে কি তোমাদের এটা এসছে নাকি না? বুঝতে পারলে না? চলে এসছে সবাই? কার ক্লাস কিন্তু রেসপন্ড করছে না কিছু। স্যার এটা আসবে নাকি ওই মাঝে 2 দিয়ে যে টার্মটা ওটা বাদ যাবে? কতবার করে বলবো? x টু দি পাওয়ার m মাইনাস k মাইনাস 2 বাদ যাবে, m মাইনাস k মাইনাস 2 বাদ যাবে, মানে প্রথম টার্মটা বাদ যাবে। মাঝখানের টার্মটা কেন বাদ যাবে? আমি না একটা জিনিস বুঝতে পারি না, তোমাদের ভাইবার সম্বন্ধে ঠিক সেম সমস্যা হয়েছিল। আমি না একটা বলি আর তোমরা শোনো আরেকটা, একটা পড়াই আর তোমরা বোঝো আরেকটা। হাইয়েস্ট পাওয়ারটা কত? x টু দি পাওয়ার m মাইনাস k, তাহলে আমি অবভিয়াসলি x টু দি পাওয়ার m মাইনাস k মাইনাস 1 কে আমি ধরবো না। যদি নাই ধরি তাহলে ফার্স্ট টার্মটা তাহলে বাদ যাবে, কমন সেন্স হয়ে গেল। আচ্ছা, মাইনাস a কমন নিয়ে নাও, মাইনাস কমন নিয়ে নাও, তা চলে আসছে m ইন্টু m মাইনাস 1 প্লাস 2m মাইনাস n ইন্টু n প্লাস 1 দ্যাট মাল্টিপ্লাইড বাই a0 ইকুয়াল টু 0। এখন a0 তো 0 হতে পারে না, কারণ a0 হচ্ছে ওই সিরিজের প্রথম টার্ম, a0 হচ্ছে ওই সিরিজের প্রথম টার্ম, তাহলে a0 তো কখনোই 0 হতে পারে না। তাহলে a0টা হচ্ছে a0 নট ইকুয়াল টু 0, তাহলে ভেতরের টার্মটা আমাদের 0 হবে। তাহলে কি হবে? m ইন্টু m মাইনাস 1 প্লাস 2m মাইনাস n ইন্টু n প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এটা চলে আসবে m স্কোয়ার মাইনাস m প্লাস 2m মাইনাস n ইন্টু n প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে আমি পেয়ে যাচ্ছি m স্কোয়ার প্লাস m মাইনাস n স্কোয়ার মাইনাস n ইকুয়াল টু 0। পেয়ে যাচ্ছি m প্লাস n ইন্টু m মাইনাস n প্লাস m মাইনাস n ইকুয়াল টু 0। আর আমি পেয়ে যাচ্ছি m মাইনাস n কমন নিয়ে নাও, m প্লাস n প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে আমরা দুটো রুট পেলাম, একটা হচ্ছে m ইকুয়াল টু n, একটা হচ্ছে m ইকুয়াল টু
মাইনাস এন প্লাস ওয়ান। এই দুটো আমরা রুট পেয়ে গেলাম, মানে আমাদের যে ফাইনাল সলিউশন যেটা আসবে তার মধ্যে একটা তোমাদের আসবে এক্স টু দি পাওয়ার এন, আর একটা আসবে এক্স টু দি পাওয়ার মাইনাস এন প্লাস ওয়ান। আসতেই হবে ফাইনাল যে এটা আসবে ওটাতে একটা আসবে এক্স টু দি পাওয়ার এন, আরটা আসবে এক্স টু দি পাওয়ার মাইনাস এন প্লাস ওয়ান। তাহলে এই যে ইকুয়েশনটা আমি পেলাম এর নাম হচ্ছে ইন্ডিসিয়াল ইকুয়েশন। কি বলবো? ইন্ডিসিয়াল ইকুয়েশন। আচ্ছা, যখনই আমি তোমাকে বলবো যে ইন্ডিসিয়াল ইকুয়েশন, তখনই তোমাদের মাথায় কি আসবে? যে স্যার বলেছিল যে ইন্ডিসিয়াল ইকুয়েশন মানেটা হলো যে ওই যে আমি ইকুয়েশনটা পেলাম ওর যে মানে হাইয়েস্ট কিংবা লোয়েস্ট পাওয়ার ডিপেন্ডিং অন তুমি কি ধরনের সলিউশন ধরেছো। এ কে এক্স টু দি পাওয়ার এম মাইনাস কে ধরলে হাইয়েস্ট, এ কে এক্স টু দি পাওয়ার এম প্লাস কে ধরলে লোয়েস্ট। তাহলে হাইয়েস্ট কিংবা লোয়েস্ট পাওয়ার অফ এক্স কে ইকুয়েট করে সেখানে কে ইকুয়াল টু 0 পুট করে যে ইকুয়েশনটা পাওয়া যায় তাকে আমরা ইন্ডিসিয়াল ইকুয়েশন বলবো। ভালো করে শুনে নাও আরেকবার। ইন্ডিসিয়াল ইকুয়েশন হচ্ছে সেই ইকুয়েশনটা যেখানে এক্স এর হাইয়েস্ট অথবা লোয়েস্ট পাওয়ারকে আমরা ইকুয়েট করব। কখন হাইয়েস্ট কখন লোয়েস্ট? হাইয়েস্ট তখন যখন এক্স টু দি পাওয়ার এম মাইনাস কে ধরবো তখন হাইয়েস্ট, আর যখন এক্স টু দি পাওয়ার এম প্লাস কে ধরবো তখন লোয়েস্ট। হাইয়েস্ট কিংবা লোয়েস্টে কে ইকুয়াল টু 0 পুট করে যে ইকুয়েশনটা পাওয়া যায় ওটাকে আমরা কি বলবো? ইন্ডিসিয়াল ইকুয়েশন। এটা ক্লিয়ার কিনা বলো? এটা ক্লিয়ার? আর দু বন্ধু ক্লিয়ার তো? ইন্ডিসিয়াল ইকুয়েশন বুঝতে পারলে সবাই? ঠিক আছে, কারণ এটা কিন্তু বুঝতেই হবে। আচ্ছা দেখো, এবার আমি কেন বললাম যে এ জিরোটা 0 নয়? মানে খুব স্বাভাবিক কথা, কারণ ওয়াই এর সলিউশনটা আমরা ধরেছি সামেশন ওভার কে এ কে এক্স টু দি পাওয়ার এম প্লাস কে। কে এর ভ্যালু যদি কে ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি, এবার কে এর ভ্যালু যদি প্রথম একটা যে কোনো একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের একটা প্রথম টার্মটা তো এক্সিস্ট করতে হবে, এ জিরোটা তো এক্সিস্ট করতেই হবে। যদি এ জিরোটাই যদি এক্সিস্ট না করে তাহলে আর কি মানে ঘন্টা আমি করবো? প্রথম টার্মটাই যদি আমার এক্সিস্ট না করে, তার মানে প্রথম টার্মটাকে এক্সিস্ট মানে এ জিরোটাকে এক্সিস্ট করতেই হবে, এ জিরোটাকে এক্সিস্ট করতেই হবে। কিন্তু এ ওয়ানটা এক্সিস্ট করতেও পারে নাও করতে পারে। এ ওয়ানটা এক্সিস্ট করবে কি করবে না সেটা বোঝার জন্য হাইয়েস্ট পাওয়ারে কে ইকুয়াল টু 1 বসাও। আবার লেখো ইকুয়েটিং the coefficient, equating the highest power, equating the highest power of x by putting k equal to 1. আগেরবার k equal to 0 বসিয়েছিলাম, এবার বসাও k equal to 1। তাহলে হাইয়েস্ট পাওয়ারে k equal to 1 বসিয়ে দিলে মাইনাস বসিয়ে দাও। মাইনাস কি আসছে বলো? m minus 1, m minus 2, a1 minus 2 into m minus 1 into a1 plus n into n plus 1 into a1 equal to 0। তাহলে মাইনাস কমন নিও, তাহলে মাইনাস কমন নিলে আমার থেকে যাচ্ছে m minus 1 into m minus 2 plus 2 into m minus 1 minus n into n plus 1 into a1 equal to হচ্ছে গিয়ে আমাদের কত? 0। দাঁড়াও এই স্ক্রিনটা একটা ছবি তুলে নিই। ওয়েট, এইটা একটা ছবি তুলে নিই। এই লাইনটা পরের লাইনে গিয়ে লিখছি, এইটাকে আমরা পরের স্লাইডে গিয়ে লিখবো। তাহলে কি এলো আমাদের লাস্ট স্লাইড থেকে? আমরা কি পাচ্ছি? মাইনাসটা কমন নিয়ে নিলে m minus 1, মাইনাসটা বাইরে কমন আছে, m minus 1 কি বললাম একবার লিখে নাও, m minus 2 plus 2 into m minus 1 minus n into n minus 1 into a1 equal to 0। এখন প্রশ্নটা হচ্ছে যে কোনটা 0 হবে? a1টা 0 হবে নাকি এইটা 0 হবে? সেটা কি করে বুঝবো? আগের বারে যখন আমি ইন্ডিসিয়াল পেয়েছিলাম, ইন্ডিসিয়ালে আমাদের দুটো সলিউশন এসেছিল। একটা এসেছিল m ইকুয়াল টু n অথবা m ইকুয়াল টু কি হবে মাইনাস n প্লাস 1 নাকি এটা এসেছিল না, মাইনাস n প্লাস 1। তুমি একবার চেক করে দেখো তো, প্রথমে m ইকুয়াল টু n বসাও, পরে m ইকুয়াল টু মাইনাস n প্লাস 1 বসাও। তুমি খেয়াল করে দেখো দুটো ক্ষেত্রেই ভেতরের ফ্যাক্টরটা 0 হচ্ছে না। থার্ড ব্র্যাকেটের মধ্যে যে ফ্যাক্টরটাকে তুমি লিখেছো ওইটা 0 হচ্ছে না। আমাকে জাস্ট
চেক করে বলো যে সত্যি মানে 0 হচ্ছে না, বলো চেক করে আমাকে বলো, চেক করে আমাকে বলো যে সত্যিই যখন m ইকুয়াল টু n আর m ইকুয়াল টু মাইনাস n প্লাস 1 বসাচ্ছি তখন সত্যিই কিন্তু ভেতরের ফ্যাক্টরটা কিন্তু 0 হচ্ছে না, হচ্ছে না তো? হচ্ছে না তো? তাহলে একটাই মাত্র আমাদের মানে পসিবিলিটি থেকে যাচ্ছে a1 ইকুয়াল টু 0। তাহলে একটাই পসিবিলিটি থেকে যাচ্ছে a1 ইকুয়াল টু 0। যে মুহূর্তে তুমি a1 ইকুয়াল টু 0 পেয়ে গেলে ইউ মেক ইট শিওর যে সমস্ত অড গুলো 0 হবে, মানে a3 a5 a7 সব কটাই তোমাদের 0 হবে, এই কোনো সন্দেহ নেই। কারণ a3 কে তুমি a1 এর টার্মসে লিখতে পারবে যখন তুমি রেকারেন্স বানাবে, যখন তুমি রেকারেন্স বানাবে, রেকারেন্স বানানোর সময়তে তুমি a3 পাবে a1 এর টার্মসে, a5 পাবে a3 টার্মসে, a7 পাবে a5 এর টার্মসে, সব কিন্তু 0 হয়ে যাবে। তার মানে a1 টা 0 হওয়ার অর্থ হলো শুধুমাত্র ইভেন টার্ম গুলো এক্সিস্ট করবে, অড টার্ম একটাও এক্সিস্ট করবে না। দ্যাটস ফর শিওর, এটা একদম কনফার্ম। a1 যদি 0 হয়ে যায় অটোমেটিক্যালি a3 a5 a7 সবই তোমার 0 হয়ে যাবে। এবার চলে এসো ইকুয়েটিং দ্য কোএফিসিয়েন্ট অফ, এবার একদম চলে এসো আমাদের যে অরিজিনাল ইকুয়েশনে, ওই যেখানে আমরা একদম যে অরিজিনাল যে প্রথম যে ইকুয়েশনটা আমরা পেয়েছিলাম সেই m মাইনাস কে ইন্টু m মাইনাস কে মাইনাস 1, যেখানে আমরা মানে ইনিশিয়ালের আগে যে ইকুয়েশনটা পেয়েছিলাম ওখানে তোমরা ইকুয়েট করো x টু দি পাওয়ার m মাইনাস কে, লেখো ইকুয়েটিং দ্য, আচ্ছা তাহলে আমি এই ইন্ডিসিয়ালটা করে আর এইটা করে আমার লাভ কি হলো? ইন্ডিসিয়ালটা করে আমি রুট গুলো জানতে পেয়ে গেলাম যে একটা রুট হচ্ছে m ইকুয়াল টু n, একটা রুট হচ্ছে মাইনাস n প্লাস 1, মানে x এর পাওয়ারে আমার একবার যাবে n যাবে আর একবার x এর পাওয়ারে যাবে মাইনাস n প্লাস 1, এটা জেনে গেলাম। আর সেকেন্ড বারে যখন k ইকুয়াল টু 1 পুট করলাম ওখান থেকে আমি জানতে পেরে গেলাম যে অড টার্ম গুলো একটাও এক্সিস্ট করবে না। অড টার্ম গুলো যদি এক্সিস্ট না করে তাহলে আমাদের সহজ হয়ে গেল, অনলি ইভেন গুলো এক্সিস্ট। এবার চলে এসো ইকুয়েটিং x টু দি পাওয়ার m মাইনাস, equating x to the power m minus k, মানে x to the power m minus, equating the coefficient of x to the power m minus k। ভালো করে খেয়াল করে দেখো, তার মানে শুধুমাত্র আমার সেই যেটা ইকুয়েশন নাম্বার 1 ছিল ওখানে আমাকে x to the power m minus k এর কোএফিসিয়েন্টটাকে ইকুয়েট করতে হবে। প্রথম টার্মটা ছিল x to the power m minus k minus 2, তার মানে ওখানে k কে রিপ্লেস করতে হবে k plus 2 দিয়ে, বলে ওখানে কে কে রিপ্লেস করতে হবে k প্লাস 2, সরি কে কে রিপ্লেস করতে হবে, চলো m মাইনাস k চাইছি আমি। তো দেখো আমাদের ওখানে ছিল x টু দি পাওয়ার m মাইনাস k মাইনাস 2, ওটাকে আমাকে করতে হবে x টু দি পাওয়ার m মাইনাস k। তাই যদি করতে হয় তার মানে m মাইনাস k মাইনাস 2 কে রিপ্লেস করতে হবে m মাইনাস k দিয়ে, তার মানে k কে রিপ্লেস করতে হবে কত দিয়ে বলো তো, কত দিয়ে বলো? তাহলে মাইনাস কে ইকুয়াল টু চলে আসছে মাইনাস কে প্লাস 2, তাহলে কে চলে আসছে, হ্যাঁ কে মাইনাস 2 দিয়ে রিপ্লেস করতে হবে, বুঝতে পারলে? কে মাইনাস 2 দিয়ে রিপ্লেস করতে হবে, বুঝতে পারলে কি বললাম? আমাদের x টু দি পাওয়ার m মাইনাস k মাইনাস 2 আছে, ভালো করে শোনো, আমাদের x টু দি পাওয়ার m মাইনাস k মাইনাস 2 আছে, পরে বলতে x টু দি পাওয়ার m মাইনাস k আছে। তাহলে আমাকে তো সব কটাকে তো ইকুয়াল নিয়ে আসতে হবে, সব কটাকে যদি ইকুয়াল নিয়ে আসতে হয় তাহলে আমাকে কে কে রিপ্লেস করতে হবে k মাইনাস 2 দিয়ে, তবে গিয়ে কিন্তু আমাদের জিনিসটা হবে। কে কে রিপ্লেস করে দাও k মাইনাস 2 দিয়ে, আমাকে বলো যে সম্পর্কটা কি আসছে, মানে রেকারেন্সটা কি আসছে বলো, বুঝতে পারলে? বা তুমি উল্টোটা করতে পারো, তোমার যদি মনে হয় যে না ওটাতে আমার অসুবিধা হবে তুমি উল্টোটা করতে পারো, ঠিক আছে? মূলত কথা হচ্ছে যাই করো না কেন আলটিমেটলি x টু দি পাওয়ার m মাইনাস k, বা তুমি চাইলে x টু দি পাওয়ার m মাইনাস k মাইনাস 2 এর পাওয়ারটাকেও তুমি ইকুয়েট করতে পারো। যারা বুঝতে পারছো না তার জন্য আরেকবার বলছি, আমি বলছি যে তোমরা চাইলে x টু দি পাওয়ার m মাইনাস k এর পাওয়ারটাকেও ইকুয়েট করতে পারো, বা x টু দি পাওয়ার m মাইনাস k মাইনাস 2 এর পাওয়ারটাকেও ইকুয়েট করতে পারো, বুঝতে পারলে? তা এক কাজ করো x টু দি পাওয়ার m মাইনাস k মাইনাস 2 এর পাওয়ারটা ইকুয়েট করো। তাহলে প্রথম টার্মটাতে আমাদের কিছু করতে হবে না, তাহলে ইকুয়েট করো। দেখো যে ইকুয়েটিং দ্য মানে কোএফিসিয়েন্ট অফ x টু দি পাওয়ার m মাইনাস k মাইনাস 2, আমরা x টু দি পাওয়ার m মাইনাস k মাইনাস 2 এর পাওয়ারটাকে আমরা ইকুয়েট করছি। যদি ইকুয়েট করি
তাহলে প্রথম টার্মটা আমাদের আনচেঞ্জ থাকবে m মাইনাস কে ইন্টু m মাইনাস কে মাইনাস ওয়ান ইন্টু এ কে। এটা হচ্ছে প্রথম টার্মটা, যেটা এক্স টু দি পাওয়ার m মাইনাস কে মাইনাস টু এর কোএফিসিয়েন্টটা। পরের তিনটে টার্মে এক্স টু দি পাওয়ার m মাইনাস কে আছে, এক্স টু দি পাওয়ার m মাইনাস কে আছে। তাহলে ওখানে m মাইনাস কে মাইনাস টু করতে হবে, তাহলে কে কে রিপ্লেস করতে হবে, কে প্লাস টু দিয়ে, কে রিপ্লেস করতে হবে কে প্লাস টু দিয়ে। দেখো কে রিপ্লেস করতে হবে কে প্লাস টু দিয়ে ইন দ্য সেকেন্ড, থার্ড অ্যান্ড ফোর্থ টার্ম। সেকেন্ড, থার্ড অ্যান্ড ফোর্থ টার্মে কে রিপ্লেস করে দাও কে প্লাস টু দিয়ে। এই লাইনটা বুঝতে পারলে নাকি বুঝতে পারলে না বলো? এই লাইনটা ক্লিয়ার তো? সেকেন্ড, থার্ড এবং ফোর্থ টার্মে যে কে রিপ্লেস করতে হবে কে প্লাস টু দিয়ে, এটা ক্লিয়ার তো? কি বলছো? ক্লিয়ার না বলে দাও। ক্লিয়ার, বাহ, ভেরি গুড। খুব, তাহলে তো খুব সহজই হয়ে গেল। তাহলে মাইনাস পরের টার্মটা চলে আসছে কে রিপ্লেস করে দাও কে প্লাস টু দিয়ে, তাহলে মাইনাস, তাহলে কি হয়ে যাবে m মাইনাস কে মাইনাস টু হয়ে যাবে। তারপরটা হয়ে যাবে m মাইনাস কে রিপ্লেস করছি কে মাইনাস টু দিয়ে, তাহলে এখানে কে মাইনাস টু, কে মাইনাস কে মাইনাস থ্রি চলে আসবে, এখানে চলে আসবে এ কে প্লাস টু হয়ে যাবে, মাইনাস টু সামেশন ওভার কে, এখানে হয়ে যাবে m মাইনাস কে মাইনাস টু, তারপরটা হয়ে যাবে এ কে প্লাস টু, প্লাস এখানে হয়ে যাবে n ইন্টু n প্লাস ওয়ান, এখানে চলে আসবে আমাদের এ কে প্লাস টু, অ্যান্ড দ্যাটস ইট, ইকুয়াল টু জিরো। দেন আচ্ছা, তাহলে আমাদের চলে আসবে এখান থেকে, দেখো আমাকে বলো এটা আসছে কিনা। এ কে প্লাস টু, তোমাদের একটা চলে আসবে m মাইনাস কে, চেক করে দেখো, m মাইনাস কে ইন্টু m মাইনাস কে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই m মাইনাস কে প্লাস n মাইনাস ওয়ান ইন্টু m মাইনাস কে মাইনাস n মাইনাস টু ইন্টু এ কে। দেখো তো এটা আসছে কিনা, এটা আসছে কি আসছে না বলো আমাকে। এ কে প্লাস টুটা কমন নিয়ে নাও, কমন নিলে আমাকে বলো যে এটা আসছে কি আসছে না, চেক করো আমাকে বলো যে এটা আসছে কি আসছে না। এ কে প্লাস টু ইকুয়াল টু আসবে এইটা ইন টার্মস অফ এ কে। জাস্ট এ কে প্লাস টুটা কমন নিয়ে নাও, সেকেন্ড, থার্ড এবং ফোর্থ থেকে এ কে প্লাস টু কমন নিয়ে নাও, কমন নিলে দেখো চলে আসবে তোমাদের এটা। কি হলো? হ্যালো, শুনতে পাচ্ছ সবাই? হ্যাঁ স্যার। হ্যালো, হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ, আসছে বলছো? একজনকার চলে এসছে বলছে। চলে এসছে, ভেরি গুড, বাহ। উৎপলের হয়ে গেছে, দেবাংশু হয়ে গেছে, আর আই ওয়ান্ট মোর, আরো যেন হয়। রিম্পারও হয়ে গেছে, ভেরি গুড। আর নিবেদিত হয়ে গেছে, বাহ, তার মানে ক্লাসের হয়ে গেছে তার মানে মোটামুটি, ঠিক আছে। দেখো সবসময় চেষ্টা করবে, একটা আমার মানে বলতে পারো কাইন্ড অফ একটা জিনিস মনে রাখতে হবে, যে সব সময় চেষ্টা করবে যে এ পাসটাকে না প্লাস ফর্মে রাখার, এ পাসটাকে মানে এ কে প্লাস টু, মানে কখনো চেষ্টা করবে না যেন এখানে এ কে মাইনাস টু চলে আসে, সবসময় চেষ্টা করবে কে প্লাস টু। কে মাইনাস টু করেও তুমি করতে পারো, কিন্তু এতে তোমার হেডেক ফালতু বাড়বে। তোমাকে মাথার মধ্যে এটা রাখতে হবে যে কে এর ভ্যালু গ্রেটার দেন 2 পুট করতে হবে, তোমার এই সমস্ত প্রবলেমগুলো চলে আসবে। এখানে যেমন তুমি জানো কে এর ভ্যালু সুন্দর করে তোমার 0 থেকেই শুরু হয়ে যাচ্ছে, কিন্তু এরকম হলে কিন্তু তোমাকে মাথার মধ্যে এই তোমার সবসময় একটা মানে হেডেক থাকবে যে কে এর ভ্যালুকে 2 নিতেই হবে মিনিমাম। তো সেই যাতে কোনো হেডেক না হয় তার কারণের জন্য আমরা এ কে প্লাস টুটাকে আমরা এ কে টার্মসে লিখবো। মানে মোদ্দা কথা হচ্ছে বড় ভাইকে, এ কে প্লাস টুটা হচ্ছে বড় ভাই, এটা হচ্ছে আমাদের ব্রাদার, মানে এল্ডার ব্রাদার। এ কে প্লাস টুটা হচ্ছে আমাদের এল্ডার ব্রাদারকে ইয়ঙ্গার ব্রাদারের রেসপেক্ট লিখতে হবে, এল্ডার ব্রাদারকে ইয়ঙ্গার ব্রাদারের রেসপেক্টে লিখতে হবে, বুঝতে পারলে? মানে এল্ডার ব্রাদার ইকুয়াল টু সাম ফর্ম সাম কোএফিশিয়েন্ট ইনটু ইয়ঙ্গার ব্রাদার। একেটা হচ্ছে ইয়ঙ্গার ব্রাদার আর এ কে প্লাস টুটা হচ্ছে এল্ডার ব্রাদার। জাস্ট এইভাবে মাথা মতো রাখো, চেষ্টা করবে যেন এখানে
যেন ঠিক উল্টো যেন না হয়ে যায়, মানে এপাশে ইয়ঙ্গার এপাশে এল্ডার। ইয়ঙ্গারকে এল্ডারের রেসপেক্টে লেখাটা একটু মুশকিল, এল্ডারকে তুমি যে কোনো সময়তে ইয়ঙ্গারের রেসপেক্টে লিখতে পারো। তাহলে এপাশে যেন বেশি হয়, ওপাশে যেন কম হয়। ক্লিয়ার? তাহলে এই ব্যাপারটা তাহলে আমাদের হয়ে গেল ak+2। এবার তো জিনিসটা একদম সিম্পল। এবার তুমি কে এর ভ্যালু বসাও, কে এর ভ্যালু বসাও 0 তারপরে 1, দুটো সিরিজ আসবে কেস 1। এবার কেস 1 বলে লেখো, কেস 1। কেস 1 এ প্রথমে m = n, আমাদের তো দুখানা রুট বেরিয়েছিল, একটা হচ্ছে m = n আর m = -n+1। আর কেস 2 তে তুমি পেয়েছিলে m - কি পেয়েছিলে বলতো, n+1, -n+1। তাহলে কেস 1 এর জন্য তুমি পুট করো, পুট k = 0 1 2 3। রেকারেন্স যখনই পেয়ে গেছো আর কোনো ঝামেলাই নেই, এবার বসিয়ে দাও। তাহলে a2 বের করো, a2 বসিয়ে আমাকে বলো কি কি আসছে। দেখো a2 আমাদের আসবে, এটা আসছে কিনা দেখো, -n × n-1 বাই 2 × 2n-1 × a0, এটা হচ্ছে a2। তারপরে a4 বুঝতে পারছো, a3 আমাদের আসবে না, a1 a3 এগুলো আসবে না, কারণ a1 অলরেডি 0 হয়ে গেছে। তাহলে a1 যদি না আসে তাহলে a3ও আসবে না, a5ও আসবে না, a7ও আসবে না। আসবে ইভেন্ট গুলো 2 4 6 এগুলো আসবে। 4 এর জন্য দেখো আমাদের আসবে, চেক করে দেখো, n × n-1। দেখো a4 তোমাদের ভালো করে শোনো, a4 তোমাদের আসবে ইন টার্মস অফ a2। আবার a2 আবার আমরা অলরেডি জানি a2 = সাম ফর্ম অফ a0। তাহলে a4টাকে তুমি a0 টার্মসে লেখো, আমাকে বলো যে এটা আসছে কিনা। n × n-1 n-2 n-3 ডিভাইডেড বাই 2n-1 2n-3 2 × 4 × a0 আসছে তো। a2 a4 চলে এসছে, a2 a4 এগুলো চলে এসছে তো, হ্যাঁ কিনা? a2 a4 এগুলো চলে এসছে সরকার, চলে এসছে, ভেরি গুড। আচ্ছা সেম জিনিসটা তুমি m = -n+1 এর জন্য করবে, তাহলে তোমরা সেখানেও তুমি আবার কিছু a2 পাবে, a4 পাবে, a6 পাবে। ব্যাস, তাহলে আমাদের সব মিলিয়ে দুখানা তাহলে আমরা সিরিজ পেয়ে যাচ্ছি। তাহলে আমাদের যে ফাইনাল যে সলিউশনটা হবে, ফাইনাল যে সলিউশনটা তোমরা যেটা করবে, আমাদের ফাইনাল সলিউশন আমি ধরেছিলাম y = summation/k ak x⁴m + k। প্রথম কেস 1 এতে তুমি পেয়েছিলে m = n, তো তখন তোমাদের এবং y = তাহলে আমাদের কি আসবে বলো, a0 k এর ভ্যালু 0, তাহলে a0 x⁴m প্লাস a0 সরি a0 না a2 হবে, a2 x⁴m + 2 প্লাস a4 x⁴m + 4 এমনি করে আসবে। তাহলে এখান থেকে কাজ করো, a0 x⁴টা কমন নিয়ে নাও, x⁴m যেহেতু n, তাহলে x⁴m কমন নিয়ে নিলাম, তাহলে a0 + a2 x² প্লাস a4 x⁴ এমনি করে আসবে। এবার তোমরা m এর জায়গাতে n বসিয়ে দাও, তাহলে x⁴n a0 আমার জানা আছে, a2টাকে তুমি লিখে ফেলো ইন টার্মস অফ যেটা তুমি পেয়েছো, কি যেন পেয়েছিলে, মাইনাস n × n-1 বাই 2 × 2n-1 × a0 × x² প্লাস এমনি করে এখান থেকে পুরোটা থেকে a0টা কমন নিয়ে নেবে, তাহলে a0 x⁴n দ্যাট মাল্টিপ্লাই বাই সামথিং সামথিং, এটা নিজেরা করে নেবে। অ্যান্ড সেম জিনিসটা তুমি কেস 2 এর জন্য m = -n+1 এর জন্য করবে। তাহলে দুটো আমরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশন পেয়ে গেলাম। একটা সলিউশন হচ্ছে দিস, একটা সলিউশন হচ্ছে দ্যাট, ওই -n+1 ধরে আরেকটা আমাদের সলিউশন আসবে। সো এই আমাদের হয়ে গেল লেজেন্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনের কমপ্লিট সলিউশনটা। আমি তোমাকে একটা কমপ্লিট সলিউশন আমি করিয়ে দিলাম, কিন্তু এক্সপেক্ট করো না যে আমি তোমাকে বাকি সবকটার জন্য করিয়ে দেবো, কারণ অতটা সময় হবে না। বেসেলস, তারপরে হচ্ছে গিয়ে তোমাদের আমাদের হারমাইট অ্যান্ড ল্যাগারে কিন্তু আমরা করিয়ে দেব না। এই ইকুয়েশন গুলো তোমরা এই কনসেপ্টটাকে নিয়ে কাজে লাগাবে, শুধু কনসেপ্টটা শুধু একটাই আলাদা হবে। এক্ষেত্রে আমরা x⁴m - k ধরেছিলাম,
এই সবকটা ক্ষেত্রে আমরা এক্স টু দি পাওয়ার এম প্লাস কে ধরবো। তার জন্য ইন্ডিসিয়াল ইকুয়েশনে আমরা হাইয়েস্ট পাওয়ারটাকে ইকুয়েট করেছিলাম বেসেলস, হারমাইট এবং ল্যাগার্ড ইকুয়েশনে আমরা কি করব, লোয়েস্ট পাওয়ারটাকে ইকুয়েট করব। তাহলে শুধু দুটো ক্ষেত্রে আলাদা হয়ে যাবে, ওটা এম মাইনাস কে ছিল, এটা এম প্লাস কে হয়ে যাবে। ইন্ডিসিয়ালের সময়তে আমরা হাইয়েস্ট পাওয়ারকে ইকুয়েট করেছিলাম, এক্ষেত্রে আমরা ইকুয়েট করবো লোয়েস্ট পাওয়ার অফ এক্স কে। সেখান থেকে আমরা রুট গুলোকে বের করে আবার আমি মানে কে ইকুয়াল টু 1 পুট করে চেক করে দেখবো যে a1টা 0 হচ্ছে কি হচ্ছে না। তারপরে আমরা রেকারেন্স করব, রেকারেন্স করার পরে আমরা সেই আবার কে ইকুয়াল টু 0 1 2 3 বসিয়ে আমরা দেখবো যে আমাদের ইকুয়েশনটা কি হচ্ছে। সুতরাং বেসেলস, হারমাইট এবং লেজেন্ডারের ক্ষেত্রে কিন্তু আমরা ডাইরেক্টলি শুরু করব এদের করেসপন্ডিং যে জেনারেটিং ফাংশন থেকে। লেজেন্ডারিতে আমরা কি করলাম, প্রথমে সলিউশনটা করে নিলাম, এরপরে আমরা এখানে ইন্ট্রোডিউস করব লেজেন্ডারি পলিনোমিয়ালকে, এরপরে আমরা ইন্ট্রোডিউস করব লেজেন্ডারি পলিনোমিয়ালকে। কিন্তু বেসেলস, হারমাইট এবং ল্যাগারে আমরা ডাইরেক্ট জেনারেটিং ফাংশন থেকে শুরু করব। বলো কি বলছো? স্যার বলছিলাম লেজেন্ডার ইকুয়েশনের যে সলিউশনটা প্রথমে অ্যাজিউম করা হলো a কে x টু দি পাওয়ার m মাইনাস k, হ্যাঁ, আর তার আগে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন করালেন, ওটাই m ছিল না, শুধু সামেশন ওভার a কে। কারণ ওটা ছিল অর্ডিনারি পয়েন্টের অ্যাবাউটে, এটা হচ্ছে তোমার সিঙ্গুলার পয়েন্টের অ্যাবাউটে, এটা তোমার সিঙ্গুলার পয়েন্টের অ্যাবাউটে। কোয়াইট কমন সেন্স, তুমি খেয়াল করে দেখো আমাদের যে ইকুয়েশনটা আছে। ও আচ্ছা, হ্যাঁ, এটা অবশ্য আমাকে বলা উচিত ছিল। আমাদের যে ইকুয়েশনটা আছে 1 মাইনাস এক্স স্কোয়ার d2y বাই dx2 মাইনাস 2x dy বাই dx প্লাস n ইন্টু n প্লাস 1 ইন্টু y ইকুয়াল টু 0। আমি যদি কম্পেয়ার করি আমাদের স্ট্যান্ডার্ড ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সঙ্গে, which is this, so I get px as minus 2x by 1 minus x square. ক্লিয়ারলি আমি দেখতে পাচ্ছি যে যখন x equal to 1 হয়ে যাবে তখন এই পুরো জিনিসটা আমাদের টেন্ডস টু ইনফিনিটি হয়ে যাবে। এবং সিমিলারলি আমি দেখতে পাচ্ছি qx এর নিচে তো তাই আছে, n ইন্টু n প্লাস 1 ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার, এখানেও তাই হবে। তার মানে এখানে আমাদের সিঙ্গুলারিটি আছে, সিঙ্গুলারিটি হচ্ছে x ইকুয়াল টু 1 এ আমাদের সিঙ্গুলারিটি আছে। এবার আমি চেক করে দেখবো x ইকুয়াল টু 1টা রেগুলার সিঙ্গুলার নাকি ইরেগুলার সিঙ্গুলার। তাহলে রেগুলার সিঙ্গুলার চেক করার জন্য আমরা কি করব, লিমিট x টেন্ডস টু 1, আমি এক্ষুনি বললাম না যে লিমিট x টেন্ডস টু a x মাইনাস a ইন্টু px, আর লিমিট x টেন্ডস টু a x মাইনাস a এর হোল স্কোয়ার ইন্টু qx যদি ফাইনাইট হয় তাহলে কি হবে আমাদের রেগুলার সিঙ্গুলার পয়েন্ট। তুমি ইউ ক্যান ইজিলি চেক লিমিট x টেন্ডস টু 1 x minus 1 into px means minus 2x by 1 minus x square। বুঝতে পারছো এখানে x minus 1 আছে, 1 minus x square আছে, এটা তুমি x plus 1 into x minus 1 এ লিখতে পারো। x minus 1টা ওপর নিচে তোমাদের কেটে যাবে, কেটে গিয়ে কিন্তু এই জিনিসটা আমাদের একটা ফাইনাইট হয়ে যাবে। and the same goes for this limit x tends to 1 x minus 1 এর হোল স্কোয়ার into qx means n into n plus 1 1 minus x স্কোয়ার। তুমি ইজিলি চেক করে দেখতে পারো যে কেটে যাওয়ার পরে কিন্তু তোমার কি দাঁড়াবে, আমাদের এই জিনিসটা কিন্তু আমাদের ফাইনাইট হয়ে যাবে। তার মানে আমাদের x ইকুয়াল টু 1 পয়েন্টে রেগুলার সিঙ্গুলার পয়েন্ট আছে। আর যখনই আমাদের রেগুলার সিঙ্গুলার পয়েন্ট থাকবে তখনই আমাদের যে ট্রায়াল সলিউশনটা আমাদের হয়ে যাবে y ইকুয়াল টু সামেশন ওভার k a k x টু দি পাওয়ার m প্লাস k। আর যদি এটা অর্ডিনারি পয়েন্ট হয়, অর্ডিনারি পয়েন্ট হলে হয়ে যাবে সামেশন ওভার a k x টু দি পাওয়ার k। বুঝতে পারলে সৌমেন? হ্যাঁ কিনা বুঝলাম। আর একটা যেটা পয়েন্ট, এটার x ইকুয়ালস টু 0 পয়েন্টে এটার অর্ডিনারি পয়েন্ট তো পাওয়া যাবে মনে হয়। আমি তো একবারের জন্য বলিনি যে x ইকুয়াল টু 0 পয়েন্টের অ্যাবাউটে তোমাকে সলিউশন করতে বলেছি, আমি তো একবার বলিনি। এটা কি বলা থাকবে যে কোন পয়েন্টের হিসেবে? না বলা থাকবে না। শোনো, যখন তুমি একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন লিখছো তখন তোমাকে অল পসিবল ফাইনাইট পয়েন্টে চেক করতে হবে, অল পসিবল ফাইনাইট পয়েন্ট। তাহলে x ইকুয়াল টু 1টা তো বাবা তোমার তো এর মধ্যে পড়ে যাচ্ছে, একটা ফাইনাইট নাম্বারের মধ্যে পড়ে যাচ্ছে, তাহলে তো হবে না। তাহলে বুঝতে পারলে আমি কি বললাম? হ্যাঁ কিনা বলো?
হ্যাঁ স্যার বুঝলাম, ওটাই প্রবলেম ছিল যে 0 পয়েন্টে অর্ডিনারি এসছে, তো তাই ওটা নিয়ে। না 0 পয়েন্ট তোমাকে তো, না তোমাকে তো আমি তো মানে মেনশন করিও নি যে তুমি x = 0 অ্যাবাউটে মানে সলভ করো। আমি তো মেনশন করেছিলাম ইন জেনারেল সলিউশন। আমি তো একবারের জন্য মেনশন করিও নি যে x = 0 অ্যাবাউটে সলভ করো। বুঝতে পারছো তো? হ্যাঁ কি না বলো? হ্যাঁ স্যার বুঝলাম। ঠিক আছে। আচ্ছা একটা ছবি মানে স্ক্রিনশট তুলে নাও জলদি। প্রচুর মানে দেরি হয়ে গেছে আজকে, 1:50 হয়ে গেছে প্রায়। তোলা হয়ে গেলে আমাকে বলো। আর একটা এই স্ক্রিনটা তুলবে, হ্যাঁ এই স্ক্রিনটা, এখন যে স্ক্রিনটা তুমি দেখতে পাচ্ছ ওই স্ক্রিনটা একটা তুলবে, যে দুটোই আমাকে সেন্ড করবে। স্যার নেওয়া হয়ে গেছে। নেওয়া হয়ে গেছে, ঠিক আছে। আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করলাম, ঠিক আছে।